সর্বপ্রথম গজব পড়বে এই পৃথিবীতে আগে মোবাইলের উপরে। নোট কর তুই আর কথা, আগে এটা এই কালাফাড়ার উপরে আল্লাহর গজব পড়বে। এই কালাফাড়া সকল মানুষের হত্যা করিয়ে এলেছে। কে রে? এই কালাফাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের ছাত্ররা ইচ্ছে বিজ্ঞানী ছিল না, হুজুরে যা কইছে তা মানছে, আল্লাহ খুশি হয়ে গেছে। সকল নবী আগে গরু চড়াইছে, দুম্বা চড়াইছে, আরে ছাগল চড়াও পরে কথা। আচ্ছা ফোরকান মেম্বার লই আর বাইরে লই কোদার গাডারে লই, আচ্ছা মাছ মাছ চালছে, তোরা কস কি হাগল হয়েছে রে ওটাতে মাছ আলায়। ৭১,০০০ বর্গ কিলোমিটার বাংলাদেশের নদী, জলজ ভূমি, স্থলভূমির অর্ধেক এই বাংলাদেশ। ১ লিটার পানি, ১ লিটার অক্টেনে যদি হুন্ডা ৫২ কিলোমিটার যায়, পালসার কয় কিলো? ইয়ান বুঝছ কথা? কয় কিলো? ৫২ কিলো। ১ লিটার পানি দিয়ে বাংলাদেশকে ৫২ কিলোমিটার নেওয়া যায় ১৮ কোটি মানুষের এই বাংলাদেশে। এসব কথা বুঝবি প্র্যাকটিক্যালি। এই রিজিক সংকটে পড়ছের। আজকে বোর হওয়ার আগে আগে ফল গাছ লাগা, শুধু রিজিক, শুধু রিজিক, শুধু রিজিক। খাদ্য চাই, খাদ্য চাই, খাদ্য চাই। বিশ্বের অবস্থা ভয়াবহ। এই যুদ্ধ আর থামবে না। হয়তো সমগ্র ইউরোপ নিয়ে যাওয়ার সম্ভাবনা, নিলে লাগি যাবে গো ফাঁত করে ব্যাকে বোমা মারবি ডাই হরে কইও। তো হইলে নবী ছাগল চড়াইছে নি? তো তুই ছাগল চড়াইলে শরম আসেনি? কিন্তু আরা দেরায় মা দেরা মাইনে কাওয়ারির মক্কা, আমি মক্কাবাসীর গো ছাগল চড়াইছি 2 টিয়ার বিনিময়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু নবীও কয় যে নবীর বরকতে এই জগৎ সৃষ্টি। সুবহানাল্লাহ কো অধিকার না তোর এটা দরকার আছে, তুই রানের ভিতরে না দিই বই থাক। সুবহানাল্লাহ জোরে ক সুবহানাল্লাহ। আর ইয়ান্তি বসি যা, তোরে আর কম যাতে না লাগে। এই লাল গেঞ্জি ওলাটার হোতাল আছে, খাড়াই না জিজ্ঞা দেখবে তোর এসকাটান দিয়ে তোর দি বই যাচ্ছে, জীবনে খাড়াইতো না তো ডরে। বইনাটি কিতা করস হিসমহের বইনাটি হিসে আছে কত হিসে রে নসা টানিয়েলা তো সাদা আঞ্জাবি রে টানিয়েলা তাইলে না কত বাতাস আইব, মানুষগুলা নিরিবিলি উঠবো। বাতাস বন্ধ করে রিক্সটকা। তা এখন শুনেন, মুসা আলাইহিস সালাম বদিল্লা দিছে 10 বছর। ক বছর? সূরা কাসাস। হোরের হবু শ্বশুরের ছাগল চড়াইছে। সুবহানাল্লাহ কইতাম গে। আর তুই জালিমে হন, ওগা গরু হালসা, ওগা ছাগল হালসা, দুগা কইতর হালসা। তোর একটাই কথা কইতরে একজন 800 টাকার গানা গাই এলাই, কইতরে চা বেশি 350 টাকা, ময়দা বেশি আড়া কিনতে আমার না হাম দেন রে বাইর মতো করি কই রে। যদিও তোর ব্যক্তি পর্যায়ে লস হয়েছে, জাতীয় গ্রিডে 1 কেজি খাদ্য যোগ হয়েছে। 18 কোটি মানুষ যদি তোরা এক জোড়া করে কইতর ভালো, 18 কোটি কেজি আমাদের কইতর গোস্ত উৎপাদিত হয়। জাতীয়ভাবে লাভবান, পার্সোনাল ভাবে তো লস হয়েছে। কবুতর জিকিরের বরকতে শস্য দানা উৎপাদিত হবে। ইউক্রেন জব উৎপাদনে সেরা, গম উৎপাদনে সেরা, মধু উৎপাদনে সেরা, সূর্যমুখী তেল উৎপাদনে 3য়, ডিম উৎপাদনে 9ম, রড উৎপাদনে 3য়, রেল ইঞ্জিন, রেল ইস্পাত যত জিনিস আছে এটাতে সারা ওয়ার্ল্ডে 5ম। তাহলে হিয়ানো যুদ্ধ লাগুন মানে তোকে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য স্টপ। তুই লেখি রাখ, পরে আরে ফিডি চালাই বলে তুই এই ওয়াজনি করতে আইসো। আতুডা সময় কম, উড়া ক্রসে মার, মার আইসা মারি মার। বলে আজ থেকে খাদ্য উৎপাদন করব, মৎস্য ভোনা অবমুক্ত করব। নবীগণ এটাই শিখেছে কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কিভাবে মানুষের পেট বাধ্য হন যায়। এইগুলো শিখে 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 তারপরে আল্লাহর দিকে আনছে। তুই যতক্ষণ পর্যন্ত এটা না বুঝবি ততক্ষণ পর্যন্ত লাভ হইত না। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আমার কলজের ভিতরে ঘাতে গেছে, হুজুর আমি অস্ট্রেলিয়া না কোনে যায়, কানাডা যায় দে কোন অস্ট্রেলিয়া নি আমার হুতেরা কোনে থাকে দে ওকে কানাডা। আই টয়লেটে চাইলো আমার মাদ্রাসার কথা মনে হয়। দেখছস এইগুলো হলো জাতির আইকন। তুই প্রতিটা মুহূর্তে চিন্তা করবি মানুষের কিভাবে কল্যাণ করা যায়, কিভাবে কল্যাণ করা যায়। প্রত্যেকটা মানুষ যদি কল্যাণকামী হস তাহলে দেশটা স্বর্ণের টুকরো হবে। তোর সামরার মুখ কদূর আছে, তুই শুধু সমালোচনা, সরকারে দাম বাড়া লাইছে, দাম বাড়া লাইছে, দাম বাড়া লাইছে। সরকারে কি 1 কেজি সরিষা উৎপাদন করে করতে হইব তোরে? সরকারে ম্যানেজমেন্ট করে।
জিনিসগুলো বুঝরে ভাত খাই মই তিন অবস্থা ভয়াবহ। আয় ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বে বহুত রাসূল গুজারি গেছে। আফাইম মাতা কুতিলা, যদি তিনি মরে যান বা নিহত হন, মারামারিতে শহীদ হইয়া যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পেছনে চলে যাবে নি করো? ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইআন, যে ব্যক্তি ইমান বাদ দিয়া পেছনে চলে যায়, মুরতাদ হয়ে যায়, আগের ধর্মে আগের ডক্ট্রিন আগের মতবাদে চলে যায়, ফালান ইয়াদুররাল্লাহ শাইআন, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ তারপরে কৃতজ্ঞশীল বান্দাদেরকে অতি শীঘ্রই পুরস্কার দান করবে। পুরস্কারের নাম জান্নাত, পুরস্কারের নাম। আয়াতটা কি বুঝছেন? আয়াতটা হলো সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, নম্বর 144। বুঝছেন নাকি? মিছা কথা কইেন না। জুতা চোরা মসজিদে বাঁধলে মিছা কথা কয় না, জুতা এক জোড়া নিলে নিচি ওটা মিছা কথা কইতে চাইতাম না। তুই নবীর বাড়িতে বই, স্কুল মাদ্রাসা দোনোটার মধ্যে দিয়ে বইছ, আফসার হিসাবের ক্লাস হোক, তুই তো জুতা চোরা 3 ক্লাস নিচে গেছ, তুই কিনলে মিছা কথা কইছ। আয়াতটা বুঝছ? কথা কও হুজুরো, কথা কচ্ছা হুজুরো, আমনে আঙ্গ টেয়া খাইছেন, ভাত খাইছেন, আয়াতিটা বুঝিন, বুঝাই দেন। এইটা শানে নজরুল এলো উহুদের যুদ্ধে যখন হুজুরের ক্লাসের ছাত্রগুলারে 70 জনেরও জব করি গেলাম, শেষমেশ হুজুরের ব্যারিকেড দিয়ে স্কট দিয়ে ধরে রেখেছে 12 জনে। এই 12 জনেরও কোবাই শেষ, সব চলিয়েছি। ইবলিসে CNN ভয়েস অফ আমেরিকা থেকে কই দেন আবু বকর ওমরের এই রে আইসতে মোহাম্মদের হাম ধরি, ওই কোবাই হালাই দিছে আগই শেষ মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। এটা যুদ্ধের কৌশল। রাশিয়ারা কয় আঙ্গ 400 মারা গেছে, ইউক্রেন হল আর 14,000 খাইলেছি। ওই মিছা কথা কয়, আসলে মরি তুষ হয়ে গেছে নবকের হিটা হরে আইব কবর আরো 10 বছর হরে তুষ গণ কবর, কি খবর? কথা কচ্ছা। এখন কইতেছে ইবলিচ্ছা এইভাবে খবর কই দেন, ও আবু বকর, ও ওমর, আইছিলা মোহাম্মদের হামদারি মদিনা, ওই বদর ওহুদের যুদ্ধ হয়েছে, মোহাম্মদ শেষ, বেকে হাউমাউ করি কান্দে। ইবনে কামিয়া সাহাবি, হুজুরের সাহাবি তালহা, এই যখন ব্যারিকেড ভাঙি আর হুজুরের লগে 3-4 জন সাহাবি আছে, হুজুরের মারি গেলাম করি, এই মানুষটারে মারি তো কি লাভ রইব, আহা এরে উনি তো আল্লাহ রসুল ছাড়া আর কিছু না, তারে মারিচ্ছে রে। এইভাবে যাইয়ে আবু তাল্লাহ সামনে গেছে গই, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, এরে মোহাম্মদ তো আল্লাহ রসুল ছাড়া আর কি, তারে মারি কি লাভ। এইভাবে লম্ফ সম্পত্তি তার গায়ে 79টা তরবারির কোপ লাগছে, অনেকগুলো তীর লাগছে। এটা কই উনি আয়াতটা কয়, আয়াতটা আল্লাহ যে নাজিল করছে সকল সাহাবীরা শুনি ও মনে হয় যেন এটা নাজিল হয়েছে, হায় হায় তোমরা ফেশনে ফিরে যাইলে আল্লাহ এবং তার রাসূলের কোনো ক্ষতি হবে না, তোমরা কারা আছো ফিরে যাইও না, মোহাম্মদ মরে নাই, এই তো আমার কাঁধে আছে আবু বকর ওমর ওসমান সহ আছে। তখন সবাইরে জমা করছে, আসো মুসলমানেরা, নিরাপদ আশ্রয়ে চলে গেছে ভয়ঙ্কর সময়ে আয়াতে কারিমারা। আল্লাহু আকবার। নবীজি এখন দুনিয়াতে আছে নাই, তাহলে আমরা যদি ইসলামের ছাড়ি দিই আল্লাহ এবং তার রাসূলের কোনো ক্ষতি হইব নি? হ্যাঁ, একসময় মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে ভূমিকম্পে, সভাপতি সব মরে যাব, শিক্ষকেরা চলে যাব, হেডমাস্টার সব চলে যাব। তো হইলে আপনারা যদি বিদ্যা শিক্ষা তাওহীদ রিসালাত ছাড়ি দেন, ওনাদের কোনো ক্ষতি হইব নি? যদি আপনারা মানেন লাভকার, আমাদের লাভকার। এই ডক্ট্রিন, এই শরবত, তাওহীদের শরবত খাওয়ার নাম হলো সত্যিকারের ইসলামকে হৃদয়ে লালন করা। তাহলে বিশ্বযুদ্ধ আইয়ক, যত যুদ্ধ আইয়ক, ফরমানু হোক, ধর্মানু হোক, ঠাঁসাই হোক গই, আমরা আল্লাহর পথ থেকে ফিরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 1,25,000 সাহাবী বেগুন এই সিস্টেমে চলছে। যত বিপদ আপদ মুসিবত আছে আল্লাহরে তারা ছাড়ে না, ছাড়ছে নি? আর তোরা তো আল্লাহরে ছাড়ি দেস, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়ি দেস। দোপাইকে বুড়িয়া একবেলা ভাত খায়, জোরই আছে ভাত দিতে 5 মিনিট দেরি হলে বুড়িয়া কুত্তা মেজাজে যে চোখ গড়ে, এটা সামনে রমজান আইব, চোখ গড়ে নাতিনের বলায় নাহিদা পড়া দাদু আইয়ে তোর মা গলায় একবেলা ভাত খাই,
10 মিনিট দাঁড়িয়ে গেছে হাতে হেড 146 দ্বারা দাঁড়িয়ে গেছে হাতে কুত্তে কুত্তে হয়ে গেছে ঠিক না? এ হুয়া শাহরু সবরে, এই মাস হচ্ছে ধৈর্য শিক্ষার মাস। ভাত আছে, বউ আছে, আল্লাহ কইছে হয়তো ন ফজরের হদ থেকে মাগরিব পর্যন্ত ভাত হালাল, স্ত্রী সহবাস হালাল, তবে বিশেষ সময়ের লাই ধৈর্য ধরতে হইব। ওর কথা কয় না। 3 দিন আগে বিয়ে করছো তো রোজার ভাবি সাহেব টকবাগে তরুণী, আল্লাহ কো না আল্লাহ তামাসু স্পর্শ করিও না, হজুর রু বারিজাত তো রু বারিজাত ইস্তার হরে। এই যে ধৈর্য ধরলি, এই যে খানা আছে ফ্রিজ ভর্তি খানা খাইলি না, নিজেরে কন্ট্রোল করলি, এটাই রোজার শিক্ষা। এই সাহাবায়ে কেরামে এই রোজা থাকি এইভাবে তারা শিখছে, আফদে বিপদে মুসিবতে সর্ব অবস্থা তারা ধৈর্য রাখছে আল্লাহর দ্বীনের প্রতি, ঠিক না? একই রোজা তারা থাকি জান্নাতি, আর একই রোজা আঁড়া থাই রোজা আঙ্গ কোনো ট্রিটমেন্ট আঙ্গ চিকিৎসা দিতে পারতেছে না। আমরা যে সিটিং এ রয়ে গেছি, ঠিক নি? মাগো মাগো রোজা আছে কম খাবাই বেলা এনকে তাই বাহা এমুল খাসলা, যাতে আনের ভিতরে যে ওষুধ তো খাচ্ছ আছে, হাঁড়া আছে, হাঁড়া এটারে কম খাবাই, এটারে দুর্বল করি বেলায়। মাগো রোজার মাসে আরো এত বেশি খায়, যাতে যে হুরামা 11 মাসে দুধ খানো এত দুধ রোজ করিয়ে গেলাম, ওই কুদ্দুসের গাই ঠিক করিয়ে গেলেছি। আবার সর্বি কলা, তারপরে কেলা খানা হেতে লই দোফা ব্যান রাখছে যাতে দুগা ভাত খাইতে পারে। তারপরে সুয়াবাইন দিয়ে টমাটম দিই, আরো কিতা কাসকি মাছ দিই, গরুর মগজ নালা, তারপরে কত রকম না খানা। কি হয়েছে এটা নাই গেন দি দোকানে ভাত খাইতে নাটক করতে ভালো লাগে আর কি। এই হইলো এত রোজা সিটিং বাজি আর কি, বাইর মতো করি গো সিটিং বাজি এনে দে আইজ এনে দিছি সিটিং বাজি। রোজারে যেটা কোবাই মারি এলেছে সেহারি দি, আর ইফতারিতে এটার লাইফ সাপোর্টের যে 40 করে এলে ইফতারি কোন রকম পরিমত মতো খাইবেন। মাগো এনতি মালটার শরবত, এনতি বেলের শরবত, এনতি কলার শরবত, এনতি জোশ, এনতি আপেল, এনতি 33 শরবত, এনতি তারপরে রাশিয়ার ট্যাং, এত রুডে হাহুতে আড়াছে বিদ্যুৎ ট্যাং আড়াছে, রাশিয়ার ট্যাং বোমা মারিবার হেড, ঠিক নি রে? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। এই রোজা দি তোর সবরের চিকিৎসার ট্রিটমেন্ট হইতো না, তোরে করোনা 1 ডোজ 2nd ডোজ বুস্টার দিল কাম হইতো না, করোনা কেবল টুস্টার। সাহাবীরা কি রোজা ছিল কইতেছি আমি আস্তে আস্তে, তোর রোজা দি কাম হইতেছে না। বেড়িরা শেয়ারি খাইতে উড়ি হেসে উঠবি জ্বালা, অন শেয়ারি খান হেসে উঠবি জ্বালা। মাগো এ সোনা বুট অস্ট্রেলিয়া হাঁটারে আর বেরোসেরে খাবায়, এই আঙ্গর রোজাদার বেরোসেরা হেতে খায়, শরীর গরম হয়। আসর হরে তো পুরা বাজার দেওয়ার কথা কন জানা, যদি এটা আসেন নিবালা মুরগি উঠতে উঠতে সাফুয়া বাজারও ইডা হিডা চা কয়ডি কিতারে কইডি দন্যা পুদিনা পাতা, কইডা কিতা কইডা খাইডা স্যান্ট আছে, ইডা খাইলে শরীর গরম হয়। এ টোকাই মুরগি খানা আনি এই ইস্তারিতে টেবিলে কত মাগো মাগো কই জোগাড় দেয়, যেটা কিছু কমান না, যেটা কি শুরু করছ? সাহাবায়ে কেরাম কিভাবে চলছে, আমরা কিভাবে চলতেছি? সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়ছে, সারা রাত ইবাদতে কাটা দিয়েছে, কোরআনে কারিম পড়ছে, সুন্দর করে ইসলামের কাজ করছে। আমরা শুধু দুনিয়ার কাজ করি। ও বিজ্ঞান বানাইতে বানাইতে বিজ্ঞানের অজ্ঞান করে, বিজ্ঞানের রূপ দিয়ে বিজ্ঞান উঠতে আছে, বিজ্ঞানের রূপ দিয়ে এটা বোমা মারে ঠাটা ঠাটা ঠাস, বোমা উঠবার আগে ট্যাং উল্টি যাগো, কজ এত জোরে মারছি ভাই তার ন ঠাস করি ট্যাং উঠে যাগো। মাগো 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 আল্লাহকে এসে প্রশ্ন করবে না, তুই ক্যামেরা বানাইছ, তুই বিমান বানাইছ, তুই রেল ইঞ্জিন বানাইছ, তুই রাসায়নিক বোমা বানাইছ, তুই আল্লাহ তোরে প্রশ্ন করবো 3 গা, কয়টা? মার রাব্বুকা, তোমার রবকে, ওয়ামা দিনুকা, তোমার দিনকে, দিনে আল ইসলাম, রব্বুন আল্লাহ, ওয়ামান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে রাসূল পাঠাইছিলাম নবী গেছেন, এই প্রশ্ন হচ্ছে আমাদের 3টা, কয়টা? 810 কোটি মানুষের অল্প কিছু মানুষের 3টা প্রশ্ন শিখছে, আর সব জ্ঞান বিজ্ঞান লয় অজ্ঞান, জ্ঞান বিজ্ঞান লয়। ইউক্রেনের মানুষ পানিও তো খায় না, মদ খাইছে, মদ যেটা খাইলে শরীর গরম হয়। কত নিয়ামত তারা ভোগ করছে। আজ যা 21 দিন
হইসবার হানিও নাই, হসা হসিও নাই। অন বুঝতেছে আরাকানের মানুষটি কি কষ্টে আছিল। আর বিল্ডিং এর উপরে আল্লাহর গজব ভাই সব হেড স্যার আমি খেয়াল করে চাইছি বেকে খালি রাশিয়াও মারে বিল্ডিং চাই, ইউক্রেনও বিল্ডিং চাই মারে ঠাটা 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 ঠাটা। ওই আগে তারার বেড়া নারাস্তানি হিডেওয়ালা বুঝলাম না বিল্ডিং এর দিকে আল্লাহর গজব হচ্ছিনি কোনো। যে দেশে যুদ্ধ লাগে বিল্ডিং চাই চাই মারে, রড হাঁদা করাই দে রড। আগের মাইট গিয়া বুদাম মার মাইট গিয়াটা ঠিক নেই রে, আগের মাইট গিয়া বুদাম তেল আল্লাহ সরকারের বিরোধিতা করো যে এ আরো 20 বছর আগত তেল সোয়া তোলা, বালা তেল সোয়া তোলা আর কেরাসির তেল আদবা ঠিক নি রে, কেরাসির তেল আদবা হুরি সোয়া তোলা। কথা কর না আমরা তো দনির হলাম, আমরা তো এসব অভাব দেন না, আমরা তো ঠ্যাঙ্গে গঙ্গুর বাজে সামনে বইয়ের ক্যামেরার সামনে কালাহাটার সামনে আইয়ে দিবি আইয়ে আর দোস্ত মানুষ হিসে দিব ওই বউ আসনে আর যে কলো করে উঠে আলেছি আর মহাব্বতের লোক এরে বালা তেল সোয়া তোলা। কথা ক বালা তেল কেরাসি আদবা দরবেশ লইছিল আর হুরি সোয়া তোলা এইটি দিয়ে 1 সপ্তাহ চলছে। অন্তত তোর হানা ছড়াই গেছে, কারণ আছে, সার্চ লাইট আছে, মোবাইলের আলো আছে, সরকারে 18 টাকা 50 খরচ করি 1 ইউনিট কারণ দেয় তোরে, তুই কেন হাঁসটে আদি তোর লগে কি হনার আল্লাহ হারবো নি। তুই তেল আজ্য বাদ খাইছি তেল এতাকান দিছি তিরা এতাকান দিয়ে হালা দিছি ডাস্টবিন কসবেলে তেলের দাম বেশি, তোর চর্বি আরো কমন লাগবে। ওই আবার ও জাডা সোয়া তোলা, ও জাডা তুই কি তোর মতো করলে হবি না আর মতো কর, ও জাডা সোয়া তোলা। আসিচ্ছা আগের বাতি গছার আগ্রা খোলা রে, তুই 1.5 লাখ টাকার হাই কমেন্ট করছ, সব ফেরেশতারা ফটো উঠে আল্লাহর কাছে জমা দিয়ে এলেছে। তোর ভিডিও আমরা রাখতো না আল্লাহ, আবার একবি ফেনি নদীর ইয়ে বাতি গছা দিয়ে নে ঠাস করে গু হরিব, তোর চোখে মুখে হানি উঠব। আইয়ের অবস্থা এটা আসস কা একজিলি তাইলে যে জ্ঞান জ্ঞান বিজ্ঞান লই আড়স অজ্ঞান করিয়ে লেবো মারি, অজ্ঞান করিয়ে লেবো মারি রে। কইতাম নি 2 মিনিট হুন তোর কলমের হেডলাইট জ্বলি উঠবো। ফিউজ রেডি, 10 টাকা করে ফিউজ রেডি। ফিউজ লাগাই সত্যি সুইচ 1 2 3 সুইচ জল, এ তো জ্বলতেছে কলমের নূর সা। যদি পরমাণু ক্ষমতাধর শীর্ষ 2টি দেশ অন্তত 1 সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালায়, কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার পরিণতি? পরমাণু হামলার 1 সপ্তাহের মাথায় প্রায় 15 কোটি টন কালো ধোঁয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে শুরু করে 14 দিনের মধ্যে সমগ্র বিশ্বকে অন্ধকারে ধোঁয়ায় ছেয়ে যাবে। নবীজি বলেছেন কিয়ামতের আগে সারা পৃথিবীর ধোঁয়া আচ্ছাদিত হয়ে যাবে। এই সে জামানা চলিয়ে আইছে, অল্প কিছু দিনের ভিতরে দেখবি আঙ্গুল দীর্ঘ করে তো তুই মানুষ মনে করছা। লিখেছেন প্রফেসর অ্যালান রুবক। দেখ একজন গবেষক কেমন করিয়া নবীজির কথাটা কই এলাম। ঘন কালো অন্ধকারে গেল, সূর্যের আলোর অভাবে ধোঁয়া তো চলিয়েছে, এখন সূর্যের আলো সাফুয়াতার হইতো না, ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস। এরপরে ফলে অল্প সময়ের জন্য ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরিভাবে। তারপরে এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর। বেশ, এবার পৃথিবীর বায়ু স্তর ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ উন্মুক্ত। কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের 2য় অধ্যায়, মানে 4র্থ বিশ্বযুদ্ধ। যুদ্ধ কটা লাগছে? 3 নম্বর আর 4 নম্বর 71। কথা কত? 3 নম্বর আর 4 নম্বর 71। এমনি মার কত্তরে 71। মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি, ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার। আপনাদের মানুষ রফিকুল্লাহ ডিএনএর কারণে চেহারা বিকৃতি। নবীজি বলছেন মাঝখান কিয়ামতের আগে মানুষ চেহারা বিকৃতি, কল্লা 2 গো হয়ে যাব, 3 গো হয়ে যাব, চোখ 4 গা চোখ নাই, ননু নাই, ঠ্যাং 4 ঠ্যাং নাই, এইভাবে বিকলঙ্গ কুত্তা সহবাস করবো, জন্ম দিব বিলাই।
যেভাবে আমেরিকার জাপানের হিরোশিমা বা নাগাসাকিতে দুগা হুডেছে মাত্র, কোগা পরমাণু কোগা হুডেছে। এখন পর্যন্ত বিকলাঙ্গ মানুষ, সকল প্রাণী, কুত্তা বিলাই পর্যন্ত বিকলাঙ্গ। ও যুবক শোনো, কিসমত খুলে যাবে আজকে তোমাদের, আজকের ওয়াজের পর। এই শেষ ওয়াজ, আর দাগন বইয়াতে সম্ভবত ওয়াজও নাই, গাইও শেষ, বিয়ানিও শেষ। বিশ্বযুদ্ধের দামামা বেজে গেলে চিরতরে মাহফিল বন্ধ, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে প্রোগ্রাম আর সমাবেশ হতে দিবে না। একটা গ্রেনেড হামলা যদি এখানে হয়, হাজার হাজার ফ্যামিলি ধ্বংস, এই কারণে আর মাহফিল হবে না। লিখে রাখো কথা, আজকে মাহফিল মিস করিও না। বসো বসো বসো, হয়তো কোরআনের শেষ সুধা পান করে যাচ্ছ তুমি বাড়িতে। প্রিয় বন্ধুরা, 2 মাসের মাথায়, কয় মাস? পরমাণু যুদ্ধের 2 মাসের মাথায় প্রতিটি মহাদেশ চলে যাবে তুষার স্তরের নিচে, বরফ সারা পৃথিবীতে। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পরমাণু শীতকাল। কৃত্রিম শীতকাল চলিয়েছে দুনিয়াতে, আল্লাহ দেন বন্দা লইয়েছে গজব, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারে। এক পর্যায়ে সকল স্থলভাগে শুরু হবে একযোগে বৃষ্টিপাত পুরা পৃথিবীতে। নবী বলছে কিয়ামতের আগে বেশি বেশি মেঘ হইব, মগর উৎপাদন হইত না, কিল্লে হইত না। বোঝেন প্রতিটা কথা সূত্র। মাত্র 4 মাসের মাথায়, তখন বছর কয়েকের জন্য থমকে যাবে কৃষিকাজ। মাত্র 4 মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ। কৃষিকাজ নাই, টেয়ার বস্তা আছে, খানা নাই, দুর্ভিক্ষ। কিতারে কথা কনা, কিতারে দুর্ভিক্ষ। ভয়ানক ঠান্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এই গ্রহে। উপকূলীয় অঞ্চলে জন্তু আর মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে তারা। ওই আগের ডালাশিয়ারি, ওই দুধের হাটের মধ্যে হাত দিতে লাডির মধ্যে শিখবাতি বানায়, সাথে শিখ দি চল বানায়, ডালাশিয়ারি করছো দে, ও জাডা ডালাশিয়ারি, ও জাডা এ আমার সাথে শিকত্তর করে আবার ডালাশিয়ারি রেডি করে আমি মাছা লাইতে আসি। ডালাশিয়ারি করবি এ রোয়া সামনে কে রে না কাকু আয় না। তুই 2 বছর পরে রেসপন্স করছ, আর দরকার নতুন ফালসার, এমনি এসকেলেটরটা দরিয়ম পিকআপ 80 মাইলের টক্কা দিব, তো হেতে 2 সেকেন্ড দেরি করছে, লাড়া দিব নগদে। চার বছরের পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে থাকবে তাপমাত্রা সাউথ আফ্রিকার দিকে, ওই সাগরে আগুন লাগবে। এদিন না লাগছে না টঙ্গ, হ্যাঁ 20 মাইল উপরে উড়ালেছে, হানি আগুন জ্বালায়, আগুন জ্বালায় হানিরে উপরে, হানিরে আগুন ওকে ডাকাইতে আসে, উরফুট 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 সবারই মুতালাই মেরে উরফুট পানি আয় তোরে নিবে, দাঁড় তুই কিতে নিবে উঠ উসিনি উসিনি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কামনে কো ওয়াইজাল বিহারু সুজ্জিরা, ওরে সাগরে যখন আগুন লাগবে গো। সূরা তাকবীর। এই আমেরিকা মহাদেশে 3000 অগ্নিগিরি আছে, হতাই রেখছে আল্লাহ। গুমজা বোমা জাগা মতে উঠবি, এটি হয় আল্লাহর গ্রেনেড। কার গ্রেনেড? মার কার গ্রেনেড? এটি হলো গুম দৌড়াইবার প্রকল্প, বুঝতি? এমনি না করলে যে সিটিং কাস্টমার বক্তা হচ্ছে সিটিং। আল্লাহ সিটিং এর করলে সিটিং হুজুর মিলেছি, ঠিক নেই? আল্লাহ কিছু দিয়া যে এমনি নি কস সামনে হাত দে ভাই, তোর সিস্টেম করে দিয়ে এমনি দে আকুল, যে কই ফাঁসের দনকার মাথা হালকা এনে খাজ্জে দিবি, যে আর জান্নাত দিছেন এত মার এত দে, যে টিভি দে টিভি দে, এত ঠিক আছে, গুড ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে। ও আজ শুরু করি না, ও আজ আজকে সারা রাত শুনবি ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। লিল্লাহে তাকবীর। গান চলবে, হুরের আড্ডা চলবে, সব দিম আমি আসতে অনগরু তাইও না, যাব তো দূরের কথা, চলবে কথা কর, চলবে এমনি দে, চলবে ভাই এমনি দিছে, চলবে কি চলবে না মারামারি। এবার
যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে আরো 20 বছর, 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ, কিন্তু তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা। মানুষ মরি সাপ 810 কোটির ভিতরে, ওই যে ইমাম মেহেদির উঠতে এক এক আপেল খাবি এত বড়, তারপরে বড়ি অজ্ঞা এত বড় বড়, কেলা অজ্ঞা এত মোড়া মোড়া, এ তোকে তেল জ্বলছে যে তোকে ব্যাকটেরিয়া মারি জমিনে সার ওষুধ ছিঁড়ে দিব আল্লাহ, আবার বাগবার লুক চলবো, এই পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামল হয়ে যাবে গই। ফলে আর সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছাকাছি যে সমস্ত লোকগুলা থাকবো, এগুন ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে থাকবে প্রকৃতির পুনর্জন্ম। অল্প কয়েক হাজার মানুষ দিয়ে আল্লাহ পৃথিবী আবার আবাদ করবো। ইমাম মেহেদির হিয়ানে ইমাম মেহেদির ক্ষমতা দি উপকূলের লোকগুলা বাঁচি থাকবো, বোমার তেজস্ক্রিয়তা হিয়ানো কম। ইয়াল্লাহ সময় থাকতে হাতিয়া সন্দীপ বিয়া করি গেলা বলা, আমিও টার্গেটে আছি এর দিকে বিয়া করি, কথা কয় না। আই নোয়াখাইলা করে এনে ভালোবাসি না, আই 10 টাকা সে আনা। বাংলাদেশের ডাইনে হইল, দক্ষিণে হইল নোয়াখালী, উলাইকা আসহাবুল মায়মানা উলাইকা আসহাবুল জান্নাহ। দক্ষিণপন্থীরা জান্নাতি, দক্ষিণপন্থীরা সফল কামী। তাইলে বাংলাদেশের দক্ষিণে কে? নোয়াখালী না? সোজা 0 ডিগ্রি সেলসিয়াসে নোয়াখালীর দিকে দ্রাঘিমাংশ দক্ষিণে পৃথিবী আর আসেনি, অ্যান্টার্কটিকা মহাদেশ আছে, আর একটু 2 ডিগ্রি অক্ষাংশে সাউথ আফ্রিকা। তাইলে নোয়াখালী ইজ দ্য গ্রেটেস্ট। আসুন আমরা নোয়াখালীতে এসে এসে একটা বিয়ে করে জীবনকে পরমাণু যুদ্ধ থেকে ঠেকিয়ে রেখি। পুরাতন যত ছাতা আছে, ছাতাগুলাকে আগামীকালে কামারের দোকানে নিয়ে হালকা আগের যুগের বাপদাদাদের মধ্যে একটু আমরা সল বানাইয়া মাছ শিকারের জন্য রেডি হই। এই জন্য আফসারি শুরু করে দিছে মৎস্যপণ অবমুক্ত প্রকল্প। আসুন আমরা মৎস্যপণ অবমুক্ত করি। গা আরে 4000 পরমাণু অস্ত্রের জন্য গ্রহ, এ গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয় যদি বিস্ফোরণের সংখ্যা হয় 100, কয়শো, তাইলে আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবু অবধারিত। 100টা বোমা ফুটলে রাশিয়ার কাছে, আমার ফাঁড়া ভাইয়ের কাছে কয়টা আছে? 6000। কয় হাজার? আর জো বাইডেন ফাঁড়ার কাছে কয়টা আছে? কয়টা আছে কেউ জানে না। ইন্ডিয়ার কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, আবার চীন ইয়াজুজ মাজুজ হিগুন হে ওয়াজ করলে আই রাতের ভিতরে শেষ। আসল কথা কইতেন না, মূল যুদ্ধ চলবে এশিয়াতে। এশিয়া মহাদেশ হলো লোক বেশি। এই হাঁড়ারা লাগি জানে হাঁটতো না, কবা হাঁড়া যেন মরি গেলাম, বিকলাঙ্গ হয়ে গেলাম, ইডিরও খাইতাম দিত না, ফাট করে মারে দিব আঙ্গরে। একটা পরমাণু বোমা যদি বাংলাদেশে মারে 300 বর্গ মাইল শেষ একসাথে। পশু পাখি কুত্তাও নাই। মূল যুদ্ধ হইব তো গইয়া না, তুই তো হতেই বুন যাচ্ছে বেলে হুজুর আয় কিতাম এমনিতে, হুজুর আয় কিতাম এমনিতে, আয় কিতাম। তোর কাজ হলো তুবু ইলাল্লাহ ফারজিউ ইলাল্লাহ আনিবু ইলাল্লাহ। আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর দিকে ফিরে আ, আল্লাহর কাছে ক্ষমা। আল্লাহ আমরা দুর্বল মানুষ, আড়া হাইতাম না, এতে টানি মুই হাতে টানি মুই আড়াগন মুই যেতাম। আমরা আঙ্গরের রিজিকে কষ্ট দিয়ে না, যদি বোমা হামলা মরিও যাই, জিকিরের সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়াইয়া এই পৃথিবী থেকে আপনি আমাদেরকে কবুল করিবেন। তোর কর্মসূচি হলো এটা, এই কথাটা বুঝাই পেলাই আমি এতক্ষণ ওয়াজটা ঘুরাইলাম। পৃথিবীর অবস্থা ভালো। এই যে অস্ত্রগুলা বানায় রেখছে, এটা বিজ্ঞান না তো, এটা অজ্ঞান। আল্লাহ কইছে নি এই অস্ত্র বানাইতো। আমি চিন্তা করছি সারা ওয়ার্ল্ডের রান্নাগো এখন 810 কোটি মানুষের জ্ঞানটা যদি বোতল ভরেন, ইমাম গাজালির একটা লাইনের এলেমও আমনগর নাই। এটা যারা জ্ঞানী তারা বুঝবো, তাদের লেখা পড়ন ছাড়া বুঝতেন না। সারা পৃথিবীর সব বিজ্ঞানী যত মানুষ আছেন জ্ঞানীরই বোতল ভরেন। জাবের ইবনুল হাইয়ান এল জাবরা আবিষ্কারকের জাবের ইবনুল হাইয়ান রহমতুল্লাহ আলাইহির 1 সেকেন্ডের এলেমের লগে মিলত না। সারা ওয়ার্ল্ডের চিকিৎসা বিজ্ঞান বোতল ভরেন। ইবনে সিনার 1 সেকেন্ডের এলেমের লগে আন্নগো বিশ্ববাসীর নাই। আমি হুতি ভাই সব চিন্তা করি কি ইগুন একটা কম্পিউটার বানাইলো না, ইগুন একটা মোবাইল বানাইলো না, ইগুন একটা পরমাণু বোমা বানাইলো না, ইগুন একটা বিমান বানাইলো না। হরে কইলাম আল্লাহ, বিমান বানাইলে বিমান বালারা যে
20 গে যেভাবে ড্যান্স মারে, এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি, এসব গুণে এতা গই গই আল্লাহ এতা করে দিয়ে বানানো। তারপরে এতারা যদি মোবাইল বানাইতো, কালাহাঁড়া এটা বানাইতো, এটার ভিতরে যত ল্যাংড়া ছবি স্যার সব গুনা ইবনে সিনা রইতো, আল্লামা কুরতুবী সাহেবের রইতো, ইমাম বুখারী রইতো, ইমাম গাজ্জালি রইতো। আল্লাহ এই জন্য এলহামের মাধ্যমে হেতা করে দিয়ে বানানো নয়। মুত্রা লোহাই এমনি প্রযুক্তি বানানো কোনো বেশি কঠিন নয়, ঠিক নি রে? ইয়ানের মুত্রা লোহা কষে কিনলাই সাইরানার লোহা মাত্র ইয়ার প্রযুক্তি ঢুকাই 1,20,000 ভরি লই যার আইফোন কই, ঠিক নি রে? নাম দিছে আইফোন, নাম দিছে আসলে এটা লোহা কত কত কুত্তা মতে টাওয়ারের মধ্যে হুরা মতে না কুত্তা কনা তুই অল্প মতের অধিকারী ঠ্যাংটা উড়াই আর কুত্তা কত সিটি হাতে 1 বোতল মুতুরাই হাতের আসেন দিতে হুরা দাগুন বইয়া আরাদিন মতে হাতের মুতে শেষ না ডাকাতের হাতে তাও গ্যারান লই মতে সাহায্যতে মুতের উপযুক্ত কিনা আস্তে আসেন দিতে উড়াই মতে। তোর বিজ্ঞানের কুলো কুত্তা মুতবো অবস্থায় ভয়াবহ। তোরে কে কইছে এসব বোমা বানাতি? তুই ফাড়া আর মতো করি তুই ফাড়া, তুই কালো ফাড়া। সমগ্র মানব গোষ্ঠীগুলোর ধ্বংস করতে যার রে, ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। আমাদের এই রাডারে আমরা দেখি, তোরা তো মনে করো সুজির গেরা কি জানে, হ্যাঁ ঠিক নেই তো। দাগন ভূঁইয়ার উপজেলা নির্বাহী অফিসার হুতলো হুরেনা থানা চোখে দেখে, ওনার কাছে সব তথ্য ইনফরমেশন আছে এই থানার কোগা বালা কোগা খারাপ। আমরা আলেমেরা এ ওহির নূরে সমগ্র পৃথিবীটা আল্লাহ করে দেখা কি এর পর কি ঘটে সব কথা আমরা ডরে কই না, সব কথা আমরা ডরে কই না। মূল খেলা ইয়ানো চলবো, মূল খেলা এশিয়া মহাদেশে চলবো। এ ফাঁড়ারা ফাঁড়ারা লাগিবে একটিনের ইসরায়েল খুব ভালো লাগছে নবী ক কিয়ামতের আগে সব ইহুদিরা ইসরায়েল আইব। এ আইয়ের লাগছে ইউক্রেন তো বেগুন চলি আইয়ের আজ দেখবেন জার্মান টার্মান পোল্যান্ড ক্রোয়েশিয়া সব বেকটিনের মারবো। এই ফুদিমিনি বাদামির ফুদিন ইতা কয় বাদামিয়ার ফুতিন 2 বাদামিয়া লাগছে, বাদামিয়ার ফুতিন বাদামিয়ার জেলেনস্কি ওর কথা কয় না, দুটোটার নামের আগে বাদামিয়া আছে। এ 2 বাদামিয়ার কারণে রোহিঙ্গার কারণে বিশ্ব শেষ। এই যুদ্ধ আর থামে কিনা সন্দেহ, এটা আরো মোটা করি লাগবো দেখবি। এ কয়েকদিনের মাথায় যদি শেষ হয় যুদ্ধটা, এ আবার মোটা করি ফাঁকাই এ ঠাটা 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 ঠাস করে মারা হইব, ঠিক নি রে? যদি বেশি চাস আল্লাহর দিকে আয়, আর না মারিও উপায় কি কইতাম নি, কইতাম নি। নবী কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াজকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু। কয়েক গ্রহে 810 কোটি মানুষ, জীবিত আর মৃত মানুষের উদাহরণ হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, যারা আল্লাহ জিকির করে না তারা মৃত। কে কয়? আর নবী। কে কয়? নবী কি মিছা কথা কয়নি? নবী এগুলা দেখি দেখি বলে, নবীর আল্লাহ এগুলা দেখা দিছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী জান্নাত জাহান্নামের ওয়াজ করে, আবু জাহেল কয় আল্লাহর মানুষ আনো, আব্দুল্লাহর হোলা এতিম হোলারে নবী বানাইতো, অথচ নবী এগুলা দেখি দেখি ওয়াজ করছে। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক চোখ, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ন চোখ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই সাহেব বিমানতে ওঠেন কিতা দেখছেন? উমরা করছেন, হজ করছেন নি? আলহামদুলিল্লাহ। হেড স্যারে করছেন নি? আলহামদুলিল্লাহ। আমার সৌভাগ্যশালী না কোন ধন্য মায়ের সন্তান। বিমানও কিতা দেখছেন? সামনের দিক নজর করি, সামনের সিটের হিসের দিক শেষ আনার দৃষ্টিসীমা। আর ইমরান ভাই 337 বাংলাদেশি এয়ারলাইন্স 420 জন প্যাসেঞ্জারের পাইলট, হেবটা কি দেখছে? সারা ওয়ার্ল্ড 7926 মাইল ব্যাসের পৃথিবীটা দেখতেছে তিনি। চোখ কিন্তু আপনার হেমিয়ার হমান, আমার কথা কয় না হমান নেই, কিন্তু পাওয়ার হমান নবাই সাহেব। হেমিয়ার ইয়ানো রাডার লাগানো, লেন্স লাগানো, সারা পৃথিবী দেখে। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক আছে, চোখ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ন, চোখ মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার। এই জগৎ থেকে আরশ আজিম দেখে, এই জগৎ থেকে জান্নাত জাহান্নাম দেখে, এই জগৎ থেকে তামাম জগৎ থেকে এই পৃথিবীতে মক্কার জমিনে থাকি নবীজি কবরের নিচে মারে কিনলে হিডাও দেয়। সুবহানাল্লাহ কইতি না? হুজুরে কয় যারা জিকির করে না তারা মরা। তাহলে 750 কোটি মানুষ যারা ঈমান আনে না এটি মরা, এটি কি মরা। আর আছো তোরা 150 কোটি, তোরা যেহেতু আল্লাহ জিকির করছ আল্লাহরে মানছ, তোরা জীবিত। মেরাজ রজনীতে দেই এসে হুজুর সহিহ আল বুখারীর হাদিস, কিছু কিছু মানুষের বেডারে বেডিরে নিচে ফাত্তর উর্ফে দি মাথা, এয়ার উদ্দি মাথা, হাত্তর একটা দি জাফলঙ্গের বড় বড় হাত্তর দি
ঘেরার করে বাড়ি দিয়ে তোর মাথার মগজ ছেড়িয়ে এলায় ছেঁচিয়ে এলায় মাথা সেপটা বানালায়। আবার কিছু এমবিবিএস ডাক্তার ফেরস্তা আছে, এগুলো মাথায়টা জোড়া তালি দিয়ে সিলাই মিলাই করে আবার বানালায়, আবার মারে, মারো বাড়ি, হ্যাঁ এতের মগজ ঘেটঘেড়া ছিঁড়ি যায়, সিলুনিয়া ট্রাকের তলে ঠুস করি মাথায়টা পড়ে। নবী কান্দি দিছে, নবী কি করছে? কান্দি দিয়ে জিব্রাইল মেরে জিব্রাইল মা হাউলায়, এটা কিতা দেখছে দেখাইলা, কিতা দেখাইলা, এগুন কে? কহুজুর এগুন আপনার সাফুয়ার উম্মত, পুরুষ মহিলা, আল্লাযিনা লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবা, যারা নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, তাতাসাকাল রুসুম আলা সালাতিল মাকতুবাতে, এই ফরজ নামাজ পড়তে কইলে এতের মাথার যেন ঠাড়া ভাঙি হচ্ছে, খুব ওজন মনে হইতো, এই আল্লাহ এতের মাথা হাডার। সাফুয়া বাজারও মারামারি লাগছে রে, সাইনিস কুড়েল দিয়ে কোবাই ঠ্যাং কুলিয়ে এলেছে, সব কুলিয়ে এলেছে, হাত কাটিয়ে এলেছে, বাইসবনি বাইসবো, যদি হইলে কোপটায় মাথার মধ্যে দেয় বাইসবনি বাইসবনি। নবী কয় যারা নামাজ পড়ে না তাকে দেখছি মাথা হারা। তাইলে ব্যাগ মিলে 810 কোটি 150 কোটি মুসলমান, এগুলো হাজার দশক লোকের মাথা আছে, আর ব্যক্তির মাথার মগজ বার না, মাথা হাডা আগল। মাথা ধর, সময় কম, কলজা ভাঙ্গি যার, মাথা ধর, তোর মাথা আসেনি? আহা হামিশা কথা করছে ভাই, নবী যেমনে কইছে হেমনে জবাবটা দে, তোর মাথা আসেনি? আবার মিশা কথা কস, যারা নামাজ পড়স না তাদের মাথা নাই, তুই মাহফিল বই মিশা কথা করছে, আবার মাথা ধর, শুধু যারা নামাজ পড়স তারা কইবি মাথা আছে, মাথা আসেনি রে? বেকে কয় আছে, তাহলে আন নবী কি মিশা কথা কয়নি? নামাজ না পড়িন এরকম মাথা নাই, সহিহ আল বুখারীর হাদিস। এই যে তোর ফিচেছি মগজ, মাথার কি দরকার? এই মগজটা আব্বা, এই মগজটা ব্রেনটা যদি সেট আপ কম্পিউটারে দিত 48টা পৃথিবী লাগতো তোর মাথাটা বানায় দেখতে। সুবহানাল্লাহ কয় না? তোর এই মাথার ফিনিয়াম গুলা 48টা দুনিয়া লাগতো। এরপরেও তো কয় রে মাথা গরম করিচ্ছ তোরে কোবালাইম রে, আসলে মাথা গরম হয়। বিজ্ঞানীরা লেখে কাজ করতে যাইয়া মানুষের মাথা যে কি গরম হয়, পদ্মা মেঘনা যমুনার মতো বিশ্ববিখ্যাত এই নদীগুলো যদি ফায়ার স্টেশন বানাইয়ে যদি তার মাথাতে স্প্রে করে তারপরে মাথাটা ঠান্ডা হইতো না, এত গরম হয়। একজন সৃষ্টিকর্তা মাথাটারে এই থেকে সার্কিট ব্রেকার দিয়ে এটারে কন্ট্রোল করে। লিল্লাহে তাকবীর কইতি না? লিল্লাহে তাকবীর। তোরে হাতে সামরাই গেল কোটি কোটি তার, তোর মুখই গেল 10 লাখের উপরে তার আছে। এই দেশা বেড়া স্টকে প্যারালাইসিসে ঠোঁটি গেন তখন অকেজ হয়ে যে তার কোনোটা লিক হয়ে যায়, কেবল কাজ করে না, তখন বুড়িয়া লোল হরে আতের না থায়, আতের কেবলে কাজ করে না, তো আনোয়ারের হাইড্রোলিক নাই দেখ যারা আসেননি বাড়া থুতু হরে লোল হরে হরে নি, অথচ এতে বালা থাকলে সেট মেলায় 3 ফুট লই যেত, আরে ওই কেবল এটা লিক। এটা একটা গাড়ির মতো, ফিউজ যেটা যাইব হেডলাইটের ফিউজটা যাইলে হেডলাইট জ্বলতো না, ফিউজ ওকে 10 টাকা। তারপরে কানের ফিউজ যেটা আছে এটা যদি অফ হয়ে যায় কানে শুনতো না, এই জন্য গেড়ির মধ্যে অপারেশন করতে ডাক্তারেরা কয় এতে বিকলঙ্গ হয়ে যেত, আরে হাতাইলে 10 মারো কিছু হইলে আড়া নাই। এটা সুবহানাল্লাহ কয় না রে? তোর ধরছে আগা, কিতা ধরছে? তুই তো ফাঁসা সামড়াই গেন, সামড়াই দেয় সাথে এনে দেয় না, কয়েক কোটি তার হাতে ইনফরমেশন দে আফসারি সাহেব খাইছো দে তিটি দেখতে ইত্যার মতো। এই হাতে 70 মাইল স্পিরিটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ইন্টারনেটে পাঠা দিছে মাথাত ফাঁসা সামড়াইয়া নেই ইউ আফসারি সাহেব। এবার এতে গুগলে ট্রান্সলেশন করি মাথা টানি দিছে, এরে জিরবা কসা শাহ আলমেরে ফার্ম কদ্দুরি কসিলুনিয়া ফার্ম, কয় মিনিট লাগবো? 10 মিনিট। এবার এইটা মাথার ইনফরমেশন দিই, এবার মাথা হাসা গালা সামড়ার মেয়েদের যাই করি ভাই মিনিট 5 ধরে রিক্তির বিনি মিনিট, এবার হাসা গালা সামড়াইটা খিসি কয় ভাই আসলে পাইতেছি না, তুই কি আসলে আঁকবি নয় শাড়ি দিয়ে তো দেখছেন নি গুগল ফেল এই ফাঁসা সামড়াইয়ার। এরপরে এটা যখন ইমার্জেন্সি সিগন্যাল দিছে, যুদ্ধ সাইরেন বাজাচ্ছে, ঠাস মারি দিম, কিন্তু কোনদের হানিও কোদের বার হয়ে গেছে, এটাও কই দিছে অল্প কোদের বিজেছি তো। এরপরে গুগল ট্রান্সলেশন করি, আতের মধ্যে মেসেজ দেয় আত আত, এরা আফসার হিসাবে হাত ফকটো হান্দাসা 7 টিস্যু মিশু আসেনি। এবার আতে এমনি টাচ করি, তুই বাবিরে এনে ধরিস শরীর গরম হইতো না, কিন্তু এনে ধরিস পুরা শিহরণ দিয়ে উঠবো সেও তুইও। এই জন্য আল্লাহ কই ইয়মা তাশহাদু জুলুদুহুম আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
তোর সামরাগুলা সাক্ষী দিব, তোর হাত আমার লগে কথা কইব। ফিনিয়াম সাউন্ড বক্স মনসুরিয়ার মাইক আই অন করিয়ে লাগিব। অন কে কয় কথা কয়? কে এইটা শীতকার দিক আমরা কে কয়? এ তোর হাতের সামরা ইয়ান গুগলে 70 মাইল স্পিরিটে ফায়ার সার্ভিসের প্রোগ্রাম পাঠাইছে মাথারে। আফসারি ভাই পকেটে টিস্যু আছে, ইনফরমেশনটা দিছে কি হাতের সামরা। এবার এতে এই মুখের মধ্যে ট্রান্সলেশন করে পাঠাইছে। শাহ আলমের কইতেছি, রে শাহ আলম গাড়ি ব্রেক কর, রাস্তা 4 লেন কাজ চলে এতে ছাড়ি দি। ওর কথা কয় না, মা পর্যন্ত যাই তিনও গাড়ি ব্রেক কর। হাতে করতেছে ভাই সব টিস্যু আছে, আফসারি ভাই টিস্যু আছে, মারি দেন। এত কথা কয় না গা। দেখছ তুই তোর সামড়াইয়া না কয় কোটি কেবল তোর লোকে কিভাবে ট্রান্সলেশন করলো। তোর যদি মাথার একটা ফিনিয়াম যা তোর দাম আসেনি। আরো কত কথা কই তোর আগে মতো উড়াইও রেডি। তুই বাবির কাছে গেছ, তোর ননুগা বিএসআরাম কেএসআরাম রডে তোর আরো স্টিল হাতে হাতে বিসমিল্লা কই 40 কোটি শুক্রাণু বিসমিল্লা কই থুই আছে। আই হর তোরে ব্রেনে কন্ট্রোল করতেছে হাতে রে যা করছ ডাকাতি কাজ করবা অনন্তত কন্ট্রোল। ইমাম গাজালি সৃষ্টির রহস্য কিতাবে কয় তোমার শরম লাগে শুনতে, আর তো কইতে শরম লাগে না। কথা কও। এবার হাতে যায় না, আর কিচ্ছু জানে না, দুনিয়াত নাই। অথচ হাতে কিছুক্ষণ আগে কত বড় সন্ত্রাস আছিল। যদি এতে কন্ট্রোল না হইতো, ব্রেনে যদি এতে কন্ট্রোল না করতো, তাহলে কি হইতো? অনে মাহফিলের স্টেজও কেউ বইতে হইতো না। এ তোরা যারা বইছ হুন্ডাত বইলো টাওয়ার, তোমার কিতে রে বাপরে, স্কুল হইলে টাওয়ার, অটোর মধ্যে বইলে টাওয়ার, কত ফোন করতে আল্লাহ ইউ আর ননু লাগতো না, ননুকে কাটিয়ে এলাম কইটা। তো মাথার দরকার আসেনি, মাথার দরকার আসেনি। যারা নামাজ পড়ে না তাদের মাথা ভাড়া কি ভাড়া? বলে একটা গ্রহে 750 কোটি মানুষ মরা, 8টি আছে মাথা হারা। তো এই গ্রহে বিশ্বযুদ্ধ লাগবে না? কি লাগবে? কথা ক কি লাগবে? আতুডা নামাজ পড়বি নি? আর দেখা আল্লাহ রে লিল্লাহে তাকবীর, আরো জোরে কর লিল্লাহে তাকবীর। এই নামাজের ট্রেনিংটা দিবার লাই রোজাটা আইছে না। তোরে পুরাটা দিন উপাইয়া রাই, আল্লাহ তো দরকার আছিল না তোরে কষ্ট দিবার লাই। আবার রাচ্চা সাড়া ভাঙি তাহাজ্জুদ 20 রাকাত তরাবি, আরো 15 রাকাত এশা, কত আডুর খালুডা। এ তোরে লাআল্লাকুম তাত্তাকুনের সনদ দিবার লাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইয়ে হো বিলাইভ ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ, দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইউ মে ওয়ার্ড অফ। ও মুমিন যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, আমি রমজান তোমাদের জন্য ফরজ করছি, তোমাদের উপরে নয়, শুধু তোমাদের পূর্ববর্তী নবী রাসূল উম্মতদের উপরে ফরজ করছি। একটাই টার্গেট। কয়টা? আর জোরে একটা টার্গেট, একটা সনদ দিয়া দিমু, এটার নাম হলো মুত্তাকিলা আল্লাকুম তাত্তাকুন, যাতে কত তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। খোদাভীতি অর্জন করলে বিচার নিকাশ লাগবে না, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবো। খোদাভীতি কি? আল্লাহরে ডরানো। রোজার মাসে দিনের বেলা খায় না, কিনলাই রোজা রয়েছে আল্লাহ দেখবো, রোজা ভাঙি যাইব। ডুব দিয়ে হানি খাইলে রোজা ভাঙি যাইব। এনে কোনো নেটওয়ার্ক সিসি টেলিভিশন কাজ করে না। তারপরে এত সুন্দর বউ কমন রুমে লই যাবো, ওরে কিছু করলে রোজা থাকবো নি, মাহবু কিছু করণ যেত না, আল্লাহ দেখবো। এই ফিলিংসটা 24 ঘন্টা হারাটা বছর যাতে তোর ভিতরে তৈরি হয়, এই ট্রেনিংটা দিবার লাই বারে বারে রোজার মেডিসিন দি দেয়। আর সোয়াজিমের ডিসপেন্সারি তুই কিন্তু ওষুধ খাস, তুই এমন রুগিয়ে গেছ, তুই উল্টা ডাকাত, ওষুধ যতই খাস তোরে কাজ হয় না। তুই রোজার মাস অফিসও দেখবেন দাগনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার, সেখানের যে মসজিদ আছে, বেগুন আল্লাহ দিলে জোরে নামাজ রুখতে বেকে আগ কাতারায় আল্লাহু আকবার গাগা গায়রিল মাগদুবি আলাইহিম মুকু না হুনা, কিন্তু কইও খামের ভিতরে ভরি দেন রিমিস আডা, ওই খামের ভিতরে ভরি দেন, আতে ধরি না রোজা রয়েছি। তাইলে টেবিলের ভিতরে আল্লাহ দেয় না? দেয়নি রে। আল্লাহ কয় বান্দা আল্লাহকে এসব সিটিং বাজে হারমাতগিরি কিনলে করস, তোর রোজার ট্রেনিংটা দিয়ে কিনলে তুই কারবারটা করছত কিতা? ওরে কথা কয় না, এটা কি রোজা না সিটিং বাজি? আরো জোরে আজ যারা সুদের হয়েছে 30 তারিখ কিনে, ঠিক কিনা? এটাকে সারের হানি শাড়ি দিয়েছে জোরের আগে, দৌড় দিয়ে এক কাতারে আল্লাহু আকবার।
আর যারা হাতে বাড়ি মাফের উক্ত আমিনের লোকে সেন্টেন্সে 1 ফুট হিমি ভরে দিছে। এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিল নাই রে, নাই রে। আল্লাহ কিনলে তুই এসব জারগামি আল্লাহকে করস বান্দা। আমি তোরে বারবার একটা মাস এভাবে সুলসিলাতে শয়তানের আমি বাঁধি নাই, তোরে ট্রেনিং দি, তুই যাতে আমার মুত্তাকি বান্দা হইতে পারস। 24টা ঘন্টা তুই যাতে আমারে ভয় করস। কি অফিস আদালত, কি বিচারালয়, তুই জিয়ানে থাস, আমি আল্লাহর উপস্থিতি, অনুভূতি, ফিলিংস, মোহাব্বত, ভয়, সিসিটিভি কে তুই উপস্থিতি, এটা তুই ফিলিংস নিবি। এটার নাম রোজা, এটার নাম। এই রোজার মেডিসিন খাই সাহাবায়ে কেরাম। এইভাবে এমন এক বান্দা তারা রূপান্তরিত হয়েছে, তারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাই গেছে কই। আর আমরা প্রত্যেক বছর রোজা আঙ্গ অব্দি ওড়ে, আড়া তরাবির অব্দি হড়ি, এইভাবে হড়াহড়ি চলতেছে, চিকিৎসা হইতেছে না, রোগী লাইফ সাপোর্টে। রুগী গনায় কথা গনা, রুগী গনা রে। তো কি ঠিক হইবি নি আসলে? বাইরে ঠিক হইবি নি? এবার সাহারে নবীজির ক্লাসের এক ছাত্র, কয় ছাত্র? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজি কিসরাতে পাঠাইছি, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসরা আজিমি ফারিস, ফারিসের বাদশার কাছে পাঠাইছে সিডি লয়। সিডিতে লেখা সালামুন আলা মান ইত্তাবাল হুদা, তার উপরে শান্তি বর্ষিত হোক যে সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করে, ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, ওয়া আদউকা বিদায়াতাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আপনাকে ও ফারিসের বাদশাহ, আমি আপনাকে ইসলামের দিকে আহ্বান করছি। ফাইন্নী রাসূলুল্লাহি ইলান নাস কাফাতান লিউনজিরা মান কানা হাইয়া ওয়া ইয়াকাল কাউলু আলাল কাফিরিন ওয়া আসলিম তাসলাম ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না ইসমা আলাইকাল মাজুস। কইতে আছে মূল কথা হইল, আমি আল্লাহর রাসূল সমগ্র মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আসছি। এই সিডিটা লেখি হুযায়ফা আস-সাহামীরে দিয়ে দিছে। আর দেশে যাবে, গাড়ি নাই, টিয়া হইসা বেশি একটা নাই, 2-3 দিনের খানা। এই খানা টানা শেষ হয়ে গেছে মক্কার জমিনের এদিকে যাইতে মদিনা তৈয়বা, শত শত মাইল, কোথায় পাহাড়, কোথায় বেলাভূমি, রাচ্চা অজগর হাফের লাগে অতিথা হাফেজ হিরবা বলে দিয়েছে মাগো এই মাল এটা খাওয়ান যাইতো না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের ছাত্র। বাগে আই মিস কল দিয়ে চশমা লাগাই দেখি রে হুযায়ফা আমি নি রে খাইয়া থামো, ও খাইবি নি বেড়া, আয়ার দ্য স্টুডেন্ট অফ হোলি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেটা বাক সুবাড়ি মুতালাইয়ুম, আমি আখির জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র বেটা, ইসলামী লড়া গেলি রে দৌড়ে পালা। কত কষ্ট রে, এই কষ্ট করি পারস্যের রাজার সিংহাসনের কাছে আইছে। রাষ্ট্রীয় দূত যেভাবে প্রতিনিধি আসে স্কার্ট লই, কিচ্ছু নেই, কোন রকম এলোথেলো চুল, ঠ্যাং তার সামড়া নাই। এ কোতোয়াল কেসরারে কইল জাহাফানা, মোহাম্মদের একটা লোক আপনার কাছে একটা সিডি লইয়া আইছে। আমি কইতেছি সিডিটা আমার কাছে দাও, খুলি আগে হরিয়ম পরে রাজারে দিম। কনা আমার নবী তো জাহান বলছে, সিডিটা আমি তার হাতে হাতে দেব। অস্ত্র রেডি। আবু হুযায়ফা আস-সাহামী ডরা না, আমি তোদের রাজাকে, আরে আরে এটা হাত দিতে বল না, এবার রাজা টোকা, চুপ কর, রাজার হাতে হাতে আমি দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রমিস দিয়ে এসেছি, শত শত মাইল, শত শত বিপদ আপদ, কোথায়ও জলাভূমি, কোথায়ও পাহাড় পর্বত পাড়ি দিয়ে আমি এসেছি, আমার রসুলের ছিটি হাতে হাতে দেব। এবার দোবাসী বুঝে দিলাম, হ্যাঁ এমনে এমনে। রাজা তাহলে তো ঠিক আছে, তার ঢুকতে দাও। দিয়ে আব্দুল্লাহ হুযায়ফা আস-সাহামী তার হাতে সিডিটা দিল। দোবাসীর গুলো পড়ছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। রাজার নাম আগে নাই, সভাপতি হলদান অতিথির নাম আগে নাই, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সিডিটা ধরিয়ে হাতে মানে ডাইরেক্ট সিডির গোষ্ঠী গিলে কনের বেটা মুহাম্মদ জোরাইছে যাওড়া ওনারে। তারপরে মাডিয়া কিতাব দিয়ে দিছি, মোড় আনবে, যা মাথা লই যা। এবার রাজার যখন রাগ থামছে, কোথারে টোক আছে, টোকা তে কোনাই আছে, ততক্ষণে তিনি আর নাই, দৃষ্টিসীমা পেরিয়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের দুজাহানের কাছে চলে আইছে। লিল্লাহি তাকবীর। আর পারস্যের বাদশা করদ রাজ্য ইয়েমেনের
প্রেসিডেন্টের কাছে লিখে দিছে, রে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবার কে রে জোরাইছে, তারে জীবিত বা মৃত তাড়াতাড়ি ধরে আমার পারস্য সারা পৃথিবীর যেরকম রাশিয়ার আমেরিকা ক্যাডার আর এতে গা গড়গড়ায় নবীর কাছে আইসে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমি বহু মাস পর। আব্দুল্লাহ কি অবস্থা? হুজুর বেজ্জিতিরা শেষ নাই। তোমার সাথে কি আচরণ করছে? আপনার সিঁড়িটা সিরিয়াল এসে যদি আমারও সিরিয়ালে তো দুঃখ ছিল না। আমার নবী বললেন মাজ্জাকাল্লাহু মুলকাহু, আল্লাহ তার রাজত্বকে টুকরা টুকরা করো। কবুল হয়েছিনি? অ্যাকশন, সাথে সাথে অ্যাকশন। এই ইউক্রেনের উপর আল্লাহর গজব এনে হলে ন দোয়া করি ওটা থামাইতে ইতেন না আল্লাহরে। প্রায় 20-50টা রাষ্ট্রের মানুষের তারা কান্দাইছে আমেরিকা আব্বা রাশিয়া আব্বার লগে থাই। এই আফগানিস্তান মানুষগুলোর আইজো খানা নাই জুতাও নাই তাদের। এই প্রথম হামলা তারা করছে। 2003 সালে ইরাকে তারা মারছে, ইয়েমেনে তারা মারছে। ওই আব্বাগর লগে লগে হান্দাই অন বাদাম্মার জেলেনস্কি অজ্ঞার আল্লাহ তৈরি করি কর দে মার এ অন ঠাটা 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 শুরু হয়েছে। ঠিক রে? আর বাইগো বাড়িঘর নাই রে। ইয়েমেন সিরিয়া বোমা হামলা, ছোট্ট মাইয়া চোখ মুখ উড়ি গেছে গা। মাইয়া অভিমানে কয় আমি আল্লাহকে সব বলে দেব, আমাকে কেন মারলা, আমি কি অন্যটা করছি এই পৃথিবীতে, আল্লাহকে আমি সব বলে দেব। অভিমান করে মরে গেলেন। ইয়েমেনের শিশুরা খানা নাই রে, তুই তো খানা খাইতে আস 3 বেলা করি, আড্ডি বার হয়ে গেছিল। ফেসবুকে ছবি আইয়ে দে কঙ্কা এমনি পড়ে গেছে, রুডাও যায় না। ছোট্ট শিশু কয় মরে যাওয়াই তো ভালো, আর কতদিন উপবাস থাকবো। হ্যাঁ, জান্নাতে গেলে তো আর উপবাস থাকা লাগে না। ইরাকের ছোট্ট সোনামণি CNN BBC কে বলে আমার পটু উঠাইও না, আমার মাথা হিজাব নাই। অন ইউক্রেনের মা বোনের কখন তো লেন্ডি নাই। অন কনায় বক্স খাট, কনায় ফ্রিজ, কনায় তেরেকা নাম সোফা, ভ্যানিটি ব্যাগও নাই, চলতে আছে। অন এসে স্পার্স হতে কয়েকদিন হরে আর 2-3 দিন হরে থার্ড মেরে করতে হচ্ছিল। এসে ইন্না বাদশা রব্বিকা কথা কনা, ইন্না বাদশা রব্বিকা সাফু আর সোরা বাজার গে যায় চুরি করে বুড়িয়া চিনি এলেছে তোর দচ্ছে সোরা কিরিত করি বার হয়ে গেছে। বুড়িয়ারে লাথি মেরছে দে, বুড়িয়ার বরে লাথি মেরছে দে, বুড়িয়ার বউ সাতনা ভাগি গেছে। বুড়িয়া হো তার তাই সিদ্ধি থাকো সোরা রে শাল্লি, হ্যাঁ শাল্লি পরের হাতের ধরা যেদিন ধর্মু আজ 48 সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে পরের হাতের ধরা কি। সোরা আবার 3 মাস হরে আইসে বিস্কুট 3000 মোবিল মানে মাখি শরীরের মাঝে। বুড়িয়া আবার তো হুতলে বালছেন নিচে ফেলা সব গেল হতে। সোরা আয় ব্যাগ লই গেছে, লই যার বুড়িয়া সোরার বুড়িরে বলা ওড়ো না ধরো না, তুমি ধরো কই। সোরা হে মাসে আয় আরে লাথি দিছে না সাত নাই এনো কডার কডার করে। আমি লগ্ন 7-2 মাস আসিলাম আই হাইতেন না, তুই ধরো কই। সোরা এবার বুড়িয়া ফিসি দি যাইয়ে দৌড়ি ফেলা শিখা লইয়ে সোরার হেডের চামড়া বাইনা ক্যাট করে ধরিয়ে লেছে। সোরা কম মাখো মাখো কিরে মা কস কন ছোটসা তোরে কইছি না পরের হাতের ধরা যখন ধর্ম 68 ফেলাস দিয়ে দিচ্ছে। এই আল্লাহ ফেলাস দিয়ে দিচ্ছে বিশ্বের মানুষের। আপডেট খবর আইয়ে 15 মিনিট পর পর 15 মিনিট পর পর আঙ্গ বাইগুলা রাজ্য 50টা বছর মারে। এ পর্যন্ত বিশ্বের কোন মিডিয়াও কইল না। স্বাধীন মানুষগুলারে আর আকার আজ 2-3টা বছর আর বাইরা 20 লাখ বাইরা তার ফলের নিচে উঠি রয়েছে 1 ইঞ্চি পর্যন্ত চামড়া নাই খাদ্যেতে খাদ্যেতে। ছোট্ট একটা তের ফালের ভিতরে 20-30 জন মানুষ আরগা জারগা স্বাধীন মানুষগুলারে প্রোডাকশন দিতে আছে বছরে 70,000 80,000 করে বিআই। ইগুনের মাধ্যমে আঙ্গ স্বাধীনতা সার্বভৌমত্বতা হুমকির মুখে উড়িব। এই জাতিসংঘ সিটিং এরা এ পর্যন্ত কইল নাই রে এত করে দেশ হার কর ইয়ানের ইগুনের ইয়ান খেসুড়ি খাবানোর দরকার নেই। এক ডগি আটা ব্যাগে হিয়ানো দিও আঙ্গ গরিবের কো মাথার উদ্দি আঙ্গ সরকারের মাথার উদ্দি তারা আনি থিসে জোর করি। ঠিক নেই? 1.5 কোটি অভিবাসী কয় কোটি আর জোরে আল্লাহ ক পুরা পৃথিবীরে না আলু খাওয়াইতি, পুরা পৃথিবীরে না জব খাওয়াইতি, ভুট্টা খাওয়াইতি, মধু খাওয়াইতি, তেল খাওয়াইতি। সুখ লাগে নিসা এই আগুন আল্লাহ লাগাই দিছে। আগুন আমার মনে হয় না আগুন এটা নিববো। ঠিক নি রে?
মাজ্জাকাল্লাহু মুলকাহু, আল্লাহ তার রাজত্বের টুকরা টুকরা করো। এই ইউরোপ মহাদেশ কম খেলানো, এই খেলা তাদের শেষ। ইয়েমেনের প্রেসিডেন্ট বাজান পুলিশ অফিসার পাঠাইছে মোহাম্মদ সাল্লামের মদিনা তৈয়বা থেকে দরিলে যে বেল্লাই, কিন্তু হুজুরের সাথে সাহাবীর ঘরে দেখি মায়া লাগে, বলে না দে অ্যারেস্টের গ্রেপ্তারি পরোয়ানাও ফাট করে না। হুজুরের সন্দেহ হলো তোমরা আগন্তুক দুইজন, এইভাবে দেখতে তোমাদের রাজার মতো চেহারা লাগে, ঘটনা কি? কইয়া রাসূলুল্লাহ এসেছি আপনাকে অ্যারেস্ট করার জন্য। এই ফরমাননামা ইয়েমেনের বাজান প্রেসিডেন্ট বলছে, পারস্য সম্রাট আমেরিকা রাশিয়ার প্রেসিডেন্ট বলছে আপনাকে জীবন্ত ধরে নেওয়ার জন্য। কোথায়? তাদের প্রেসিডেন্ট হাউসে, হোয়াইট হাউসে। তোমাদের রাজা তো মরে গেছে, হে তো তার পুত্র নওশেরাও মদ গাই হাতের কোবাল আছে। ওরে কথা কয় না, নওশেরা হাতে ডাইল খাইতো, ডাইল বহুত নারীর লোকে কারবার করতো। এবার হাতে ওই ডাইলের বোতলে লেখি দিছে, বিষের বোতলে লেখি দিছে যৌন উত্তেজনা ওষুধ। এবার বাফের ক্ষমতার লাই এ নওশেরাওরে তার হুতে জব করিয়ে এলেছে। জব করি আব্বার তো মারিয়ে এলেছে, অন্ত বিশ্বের মালিক আই, তাহলে আয় কত ডাইল খাই শরীর গরম করি, ওই যৌন উত্তেজনা ওষুধ জিরাত লইয়া খাই এলেছে, আর হেত মরে গেছে। হুরার রাজত্ব থানা থানা বাঘ হয়ে গেছে গা। এবার তাই নাকি কহ কি এর অ্যারেস্ট করবা, তোমার রাজা আসেনি। পরে এখান থেকে তারা হাঁটি যাইয়া এবার ইয়েমেন থেকে যাইয়া আবার খবর লইল যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাম যেদিন কইছে, হ্যাঁ এর আগে পুরাটা রাষ্ট্র তছনছ হয়ে গেছে। আর রাসূল সাল্লামের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর লগে বেয়াদবি করার কারণে এই পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লামের উম্মতের লগে বহুত বেয়াদবি করছে। এই জন্য তাদেরকে মেরে ফেলবে। আমরা যদি বোমা হামলা, রাসায়নিক হামলা মরে যায়, ভয় নাই আমাদের, আমরা শহীদ হয়ে যাব। আর এই যুদ্ধটা আল্লাহ শুরু করছে কাফের দনগারে দিক। আল্লাহ কি শিয়ানা দেখছেন? সুবহানাল্লাহ কয় না? স্মার্ট ভাষা হইল হিকমতওয়ালা, গ্রাম্য ভাষা হইল শেয়ানা। আবার শেয়ানার ফেমিনিন জেন্ডার হয়, আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র। সুবহানাল্লাহ কয় না? এটা তো করে বুঝাই পারলে কইয়ে ঠিক নি? এখন আসেন এই দুই কাফের যুদ্ধটা শুরু করছে। আল্লাহ না করুক এটার দ্বারা যদি বিশ্বযুদ্ধ হয় 810 কোটি মানুষ মারা যায়, গুনায় দনজনের অ্যাকাউন্টে যাইব। এই জন্য এই যুদ্ধটা আল্লাহ কোনো মুসলমান দিয়ে শুরু করায় না। তাইলে আমরা হাইলেও জিত, ঠগলেও জিত, মরলেও জিত, বাঁচলেও জিত। আমাদের কাজ হচ্ছে আল্লাহর জিকির করা, আল্লাহর দিকে আসা, কোরআনের কাজ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্যাংক ইউ দেওয়া। লিল্লাহি তাকবীর। ওয়াজ করতাম নি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গেছে এই কিসরার বাদশার কাছে। আমার রাসূল যখন চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর শেষ, রাষ্ট্র চালাইতে আছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওনারে আবার সিঁড়ি লই ফাটাইছে। তারপরে কোথায়? এই তারপরে রোম সম্রাট কায়সারের কাছে। সেখানে ওনাকে বন্দি, যুদ্ধ করতে যাই সেখানে বন্দি অনেকগুলো, প্রায় 300 সাহাবী, রাসূলের ক্লাসের সাহাবী বন্দি হলেন। রোম সম্রাট জেনারেলদেরকে বলল, রাসূলের ক্লাসের যে কিছু বুড়িয়া সাহাবী আছে ইডিরে দরিয়ান, যুদ্ধ করে হারি নাকা, গ্রেনেড মারি, বোমা মারি, রাসায়নিক মারি, ঠাটা ঠাটা ঠ্যাস মারি, হারি নাকা হারি নাকা হারি নাকা অ্যারেস্ট করি। এ ফাঁকড়া হয়েছে কে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী। ওই এবার রাজা তারে কইল দে তোমারে অর্ধেক রাজত্ব দিয়ে লাইও, তুমি খ্রিস্টান ধর্ম কবুল করো। কনা ওই তো ন। এবার মায়ের আহারে মায়ের রে, গিরাগার আছে সিএলএসে নকটো কুলি সোজা। এরপরে কয় ইসলাম ত্যাগ করো, ও জীবন চলে যাবে, পারবো না। এরপরে কয় আর মাইয়া বিশ্ব সুন্দরীর লগে তোমারে বিয়া দিও, জেলের ভিতরে ভরি, এক রুমে রাখছি কতদিন। এবার হে ওটা মাইয়ার দিকে চায়ও না, তুই তো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে মাইয়া হাইলে মিস কল হাইলে হুজুর, ও মা গো জাহের হুজুর দোয়া করিয়েন,
ওকে কল আইছে আল্লাহরই দে 10-এর কিসমতে আপনার 10,000 টাকা দিন বিয়ে আন্নে হড়াইয়েন আর রু হান্দা গেছে তো হিয়ান্দি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি সোনা দিবে হাত বান্ধিয়ে লেছে আয় দেখতে আসি নেটে হাত বান্ধিয়ে লেছে তোকে নেট মানে জাল মোবাইলে তোকে হাত বান্ধিয়ে লেছে ঠিক নি রে যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি অসা যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা আল্লাহর সনে যার সেই তো সেজদায় লোটেলো যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি কথা কয় না মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে ঘুম দরিয়া যুবক দলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগেলো নাচনে লাগে আগে মা বোনেরা ফজরের সময় ফজরের পর তেলাওয়াত করতো নি হ্যাঁ ফজরের নামাজ যারা পড়বো এই কোরআন তাগরে সাক্ষী দিব জামাতের সহিত যারা পড়বো কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানা শাহেদান এই কোরআন সাক্ষী দিব আল্লাহ এতে ফজর নামাজ তেলাওয়াত শুনছে করছে আসেনি অন কোরআন তেলাওয়াত কথা কসা আসেনি ফজরে রই তেলাওয়াতে নাচনে লাগেলো নাচনে লাগে আগের মতো নারী কুলে আগের মতো ভাবি কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আল্লাহু আকবার কত বড় অশ্লীল গান এটা রাইটারের কি সৃষ্টি আছে খবর রাজা আব্দুল্লাহ ইবনে হুযাইমা সাহামীকে বিশ্ব সুন্দরীর খাসরুমে ঢুকাই দিছে তুমি এর লগে দর্শন করলে তাইলে মুক্তি দিয়া দিব তোমার লগে 300 সৈন্য এবার তিনি কোরআন তেলাওয়াত করে কান্দে রে এই বিশ্ব সুন্দরীর দিকে তিনি তাকায় না এবার মহিলা জেলখানা থেকে বলতে আছে বাসর ঘর থেকে বলতে আছে আইয়ুহাল মালিকু ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়ালা ইয়ানজুরু ও রাজা আপনি কি আমাকে পাথর নাকি গাছের কাছে আনলেন তারে প্রেম নিবেদন করি নেগে টুলঙ্গ হয়ে ডান্স দি সে তাকায় না রে রাসূলের ক্লাসের সাহাবীদের ক্লাসের ছাত্রদের রোজা সা আপনি রোজা মুখে বিয়েল্লা ফেসবুক শরীফ চায় এরকম সিটিং যুবক রোজাদার বর্তমানে আমার মাহফিল নাই রে বিয়েল্লা দেখবেন বিয়েল্লা ওই এনো সাফু ওই এনো স্কুল মাঠে বই এত স্টিপ দিয়ে আছে আবু জেল হোলাটা খারাপ আসিল তবে আঙ্গুর তো এত খারাপ আসিল না আঙ্গুর তো বহুত ভালো আসিল এতে
আবু জেহেল জীবনে মোবাইল আবিষ্কার করি বেটা বেড়ির গো ল্যাংডার রেসলিং চাইছিনি, দেখছেন রেসলিং খেলা চাইয়েন গেমে দেখলাম ওরে বেড়ির হিসে দিয়ে 1 ইঞ্চি কষ্টিপ লাগাই দেখছে, হিসে সিদ্দিকে বন্ধ করছে, সামনে দিয়ে 1 ইঞ্চি লাগাই দিছে। এ হাঁস বেড়িরে বেটা তোলা দিয়ে নেস খায় ল্যাংডা বুড়িয়া দনকা হুতি হুতি বুড়িরে লই সাথী আছে কতর তো 60 কেজি বিয়ে করছিলাম, তোর মুখে তো খুন করি না দুর্গন্ধ দেখছো তুই তো 30 কেজিও নয় বাঁধি আইস দিনই চাষে এই দেখছো তুই বেড়ি গিয়া আল্লাহর হাতে বানাই নাছিস হাঁস মন এসকায় বেড়া বেড়িয়ে দনকা হুতি হুতি চায় নেগেট ফিলিপ নাতিও রাত 12টা বাজে কি ভাইয়া তুই কি করস, ভাইয়া আমি মোবাইল নিয়ে না গুগলে একটা টপিক্স ডাউনলোড দিচ্ছি তো সেটা আমি একটু দেখবার লাগছি। নাতিনও বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে নোয়াখালী। আফু তুই কি করস, না ভাই আমি শুয়ে যাবো তুমি ঘুমিয়ে থাকো, আমি একটা অনলাইনে ক্লাস করবার লাগছি। একটা ঘরের ভিতরে সাইরো গায়ে নেগেট ফিলিংস আর আবু জেহেল এত খারাপ আসিল নি, হাতে মহিলার পিছিয়ে দি কষ্টিপ লাগাই ল্যাংড়া ছবি চাইছিনি। আবু জেহেল তো তুই আর বহুত খারাপ হয়ে গেছ, দেখছো তুই নবীর ক্লাসের ছাত্ররে কত নির্যাতন করছে, তার লগে আরো দুগা সাহাবীরে নামটা আমি এই মুহূর্তে কইতে পারতেছি না। এই ডেকজার মধ্যে তেল উতরায়, কি উতরায়, তেল উতরায় শাড়ি দিছে, শাড়ি তাজা বাজি করিয়ে লেছে। উনি কান্দে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী কান্দে রে কান্দে। এবার পুলিশ অফিসারেরা কয় রাজা মহাশয় কাম হইয়া গেছে হে গো, বুড়িয়া সারেন্ডার করে গেলেছে, কাম হয়ে গেছে। কি তাইলে তারা আনো আনি কর তুমি কান্দো কা, তাইলে তুমি সারেন্ডার করছো দেয়া যা খ্রিস্টান হয়ে যাবে। আমি আল্লাহ কান্দি না, আমি মনে করছি আমার 2 ভাইয়ের আগে আমরা আমারে বাজি করে গেলাইবেন তেলের ভিতরে ভালাই, আমার আগে আগে আমার 2 ভাই জান্নাতে চলে গেছে গো, সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি। এবার রাজা কয় তুমি সামান্য ছাত্র না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকই ক্লাসের ছাত্র, আমি নিজে রাজা হইয়া তোমার কাছে সারেন্ডার করলাম। এখন শোনা যে তোমারে আমি মুক্ত দিয়ে দিব একটা শর্তে, তুমি আমার কপালে চুমা দাও। আমার একটা শর্ত আছে, শুধু আমাকে নয় আমার এই 300 সাহাবীর যদি আপনি মুক্ত করেন আমার বাইগরে, তাহলে আমি আপনার কপালে চুমা দিও। রাজা কয় ঠিক আছে, তোমার মতো নেককার চুমাটা পাইলে আমি ধন্য। এবার রাজার কপালে এভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দোনো হাত রাখি নিজের হাতে চুমা দিছে। দেখছেন নি কারবার কিভাবে করছে, এ সিস্টেম করি 300 সাহাবীর নির্ঘাত মৃত্যু থেকে বাঁচাইয়ে নিয়ে আসে। ফারসা বিজয় 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 রে, এই আমেরিকা রাশিয়া বিজয় করে চলিয়েছে সাহাবীরা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় রাষ্ট্রের খবর কও, নবীর ক্লাসে সাহাবীরা কেমন মারা গেছে। নবী কয় ওমর আমিরুল মুমিনিন শুনেন একটা তাজা ঘটনা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের 300 সাহাবী নবীর ক্লাসে ছাত্র করে বাঁচাইছে। কেনে কেনে কয় এনে রিমান্ডে এত নির্যাতন করছে, তারপরে আল্লাহরে ছাড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুজানের ছাড়ে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদর টানতে টানতে দৌড় দিয়ে তার সুমা খায় আর কয় হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন কাব্বেলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাওয়ালা আবদাউ বিযালিক সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাও। প্রত্যেক মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর কপালে চুমু খাওয়া। আমি সর্বপ্রথম এটা শুরু করলাম, উনি দাঁড়াইয়া যাই ওনার কপালে চুমু খাইল। লিল্লাহি তাকবীর। আমরা পাইলেও তাকে চুমা খাইতাম। এই হইল রোজার শিক্ষা, এই হইল রোজার তো। তোর রোজা কই, তুই রোজা তো আইয়ের না, তুই দ্রব্যমূল্য তুই বাড়াছে। তোর বই বুটবুট লই আনে 10 কেজি, তেল 20 কেজি, হেয়াই জাতমন, গোলালো 10-এর আদা 2 কেজি, মরিচ ওলদের গুণি মাগু হিতি হাঁস মল্ল গজার গিয়া সাফুয়া চলিয়ে আইছে। তো একটা গড়ে একটা বেড়িয়েতে যদি হাঁসমন করি কেনে হইলে রমজান, তইলে বাংলাদেশ সরকার সারা পৃথিবীর সকল রাজা বাদশাহ অত্তরইও 4 লেন 8000 লেন যদি বানায়, মালগুলা কেমনে সাপ্লাই দিব? দ্রব্যমূল্য বাড়তো নাকি কমবনি? দ্রব্যমূল্য বাড়তিতে তোগো সিটিং এর গো তোগো রোজাদারের গো অবদান কম ন। সরকারের কি লেয়া দাস আবজার 1 পার উপরে কিনি না, আর ইস্তারি বাদ আর গরম
এখন তোরা বানায় খাইলে খাওয়া কই আর আগের যুগের হানিবাত বা আডার হিডে ভিজেই খাঁট দি মারি দিও বা বত্তা দি দিও কোন রকম নাঞ্জা ঘুরাইলে হয়। ও মাগো বাড়ির মতো করি কেনা, ও মাগো এ জোর ভরে তুই হিতি ইস্তারি বানালে শুরু করি, ইস্তারের মাগরিবের আজান দিয়ে লেছে ইয়ারও খালি হিতি ইস্তার ঠেলে খালি অন বানায় আলু সব বেগুনি উমা মা রোজার গারুক দি ইস্তারি উড়ি রোজারে লাইফ সাপোর্টে লই গেছে কাইয়া মারা করিয়ে লেছে রোজারে কন্যা শেয়ারিয়ে যা কত রুগা আইয়া যায় এটারও লাইফ সাপোর্টে করিয়ে লেছে ইস্তারি। কে রে কথা কয় না কে রে? তো এই নি তো রে আল্লাহ শিখাইল। আসরের পর দোয়া কবুলের সময় বইবে কোরআন তেলাওয়াত করবি। কি এর কোরআন তেলাওয়াত? বুড়িগারা কুত্তা বুড়িগার দেখতে ডাকাইতে লানি লাগে, চোখ লাল লাল গড়ে কাঁপে হেডের বুকে 144 তারা হেডও চলে তো বোমার সাইরেন শুনা যায় আল্লাহ হেতের মেজাজ ঠিক না কাঁপে যারা যারা কথা বন্ধু তোর মার বিয়ে দেখছি তুই মেজাজ খারাপ করিস ওমা লাগিয়ে গেছে গা এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিল টুবি মার দেন না নাই রে আস্তে ক নাই রে আসরের হর আসিচ্ছা ভাই আসিচ্ছা আসরের হর বেডিগুলোর লগে তো ডরে কথা কম জানা যদি করি কিতা লাগবো তুই নাগরালি করি আইস তোর হলানে হাগল করি গেছে কিতা লাগবো হাগল গেছিস না 7 দিন হরে ঠিক কইস তুই ঠিক রে মাগো বাইর মতো করি কো মাগো ইদ্যগো মাগো আইয়ে না জান একটা কোবা কবি নাই 80,000 টাকা দিয়ে তিনলে শাড়ি কিনলো নাক বাই মেলা আমারে তোর চোখ কুত্তা মুচ্ছে তুই এটা নিস রিক্সাওয়ালার চোখ বালা আছে রে বুঝলে রে ডাকায় ঠিক কিনা এই নির্যাতনে বেড়ার হন বেড়ি করে টিয়া দি কত মার্কেট তোরা করবে ঠিক নেই এই তিরা আগ্রজার সময় ব্যাগ কিনি দ্রব্যমূল্য বাড়াই বেড়ার পকেট শেষ করি এই 10 রমজান তুই হিতি বাজারও মাছ দেওয়া শুরু করতে আছে আঙ্গল লোকে কথা কয় যেন হিতিরি কুত্তা শোয়া তিনকে কামড় দিছে আর কাপড় দোয়ানো যায় যে কত সুন্দর করি কথা কয় এই রোজা অবস্থা লাল লাল ঠোঁট নিচের ঠোঁট হেদিকে বিনা করি ডায়মন্ডের মতো মুক্তার মতো দাঁত নিচের গুলায় আলাদা সুন্দর উপরের গুলা মিলানো নিচের গুলা ফাঁক হিডা আলাদা বাঁকা হাসি দিয়ে চোখের কোনাকুনি ইডা এদিকে দি তারপরে চোখের এদিকে চুলগুলা ওয়াকাইয়ার মতো ডেনা একদিকে বুক একদিকে দি ঘুরাইয়া শাড়িটারে এমনি ধরিয়া সালাম দেয় ফেনি দাগুন ভুইয়া কামালা তাতে মার্কেটের বাচ্চু ভাইয়ের কাছে ইয়ানো যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কত সুন্দর করে কথা কয় সুন্দরের জমা প্লুরাল নম্বর সুন্দর আঙ্গল লোকে কথা কয় দেন হেতিরে কুত্তা কামড়াইছে গুগলে ওকে কথা কয় দেন আর 10 টাকা মনে কষ্ট হইয়ে আর পিএস আর বাইরে কইলাম কথা সুন্দর আছে 400 meters running away 4 members voice red side is first is 10 কইলাম ইতির লগে আর বিয়ে হইলে ভালো হইতো এতে কথা সুন্দর আছে পরে কই না বিয়ে বলে আবইতো না তো ইতি আর লগে অনেক না সুন্দর কথা কয় বিয়ে বলে ঠিকই হিতি ওই কুত্তা তিন গা মাই না কথা কই ঠিক রে এরকম মা বোন আমাদের দাগন বুইয়া নাই রে ভাই অস্তে কসা আর বেজিটি করব তো কষ্ট কর নাই রে নবীর বউ নবীর হুতের বউ মহিলা সাহাবীরা এডি করছে তারা ইতিকাফ করছে শেষ 10 দিন নবী যে বছর মরবো এই বছর 20 দিন করছে কয়দিন 20 দিন এই ইতিকাফ হাঁদাবি ইউক্রেনের ইগুনে ইতিকাফ গেছে হবে কত কোটি 1.5 কোটি আর কিন্তু মরিটরি শেষ দেশও কিচ্ছু নেই কুত্তাও নাই বোমার আওয়াজে কুত্তাও কো আইও যায় কই হে দেশও ফাঁকিও নাই কিনে খালি হুনা যা ঠা 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 মাগো শুধু ফেরেশতারা দূরিতে বই ভিডিও করে কে থাকবে জানো ওরে কথা কয় না অন বেগুন ইতিকাফে আছে আর আঙ্গ মসজিদগুলা খালি বুড়িগারে যদি কই যারা ইতিকাফ আইয়ে না আই মুতি তো আর মুতের ব্যারাম ডায়াবেটিস হারি না আর হলারা বিদেশ বোমারা ব্যাগ গরো কেন কিতা করব তুই আজ্জা মরসা কাল্লাও সংসার চলতো না এই মরার আগে মরিবার নাম হলো ইতিকাফ জীবনে অনেক ইবাদত করছি ইতিকাফের মতো মজার ইবাদত আর পাইনোসা জাহের ভাই এটার মতো এত সৌন্দর্যের আমল আর লাগে না আর কাছে এত ফিলিংস সব কিছু অফ করি আল্লাহর দরবারে এ কোয়ারেন্টাইন হাঁদা যাবি গা কিতারে 10 দিন কয় দিন
14 দিনও হান্দাইবি তুই সিটিং এ কয়দিন রে 10 দিনে হান্দাই যাগো সুন্দর করে আল্লাহর লগে মোতাবাজ্য দেখছো তুই 50 রাষ্ট্রের গাঁতার ভিতরে হান্দা করেছে আল্লাহ অনি ইউক্রেনের হান্দা করেছে জার্মানি করে হান্দা করে ব্যক্তিদের হান্দা করবে কোয়ারেন্টিন আল্লাহ কয় নবীর ইসলাম ভালো লাগে না এতে কাপ ভালো লাগে না হান্দাও কত মানুষ আঙ্গরে হাগল কয় হাগলের এত সুন্দর বউ তুই ইয়নো বই বই ওয়াজ এডি হাগল আসলে আমরা হাগল নেই পুরো সেনা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব আমরা সুবহানাল্লাহ কয় না আমি দেখো সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি এসব রোজাদারে রে 12,500 এর সাথে বিয়ে করামু 12,500 আল্লাহ কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন এই জামামতা কাল্লামে সিগা আমি আল্লাহ বিয়ে করামু কে কো আল্লাহ 12,500 খামসা তুমি এত হাওড়া খামসা তুমি এত হাওড়া 500 হুর কয়শো তারপরে 4,000 বিক্রি 4,000 বাকেরা মহিলা 9 বছর গে 10 বছর গে যেগুন মেন চাইয়ে না নবী কয় কিতাবুল উজমার হাদিস হাইলে নবীরে ধরো কইতো না আরে কোপে লাভ নাই ওয়া সামানিয়াত আলাফে সাইয়িবিন 8,000 ম্যাচুয়ার্ড মহিলা মোট কত হইল 12,500 তোরে বুড়া জওয়ান তেসাইলে মিলে দিব আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে বেগ গুণের লোক সহবাস করতে দিবি সহবাসের স্থিতি টাইম কত সাইকেল লাইনি উঠবি নামবি নবীজি ক মেকদারে উমরিহি দুনিয়াতে যত বছর হায়াত পাইছ একবারে সহবাসের স্থিতি টাইম তত বছর দেখছেন নি সুবহানাল্লাহর কথা আল্লাহ এতের হুরগুন আরে দিয়ে লইব আল্লাহ কি এর নবীজি আরে বুঝি কইছে হাতে কথা কসা কত হাজার হইবি তো যারা প্রি সেক্স করে যে বুড়িকে যদি 80 বছর বা আছে একবার এক সহবাসে ওগার লগে 80 বছর থাকবো যারা প্রি সেক্স করে আমার ইউক্রেনের ভাইসাবেরা সারা ওয়ার্ল্ডের ভাইসাবেরা ইসলাম ভালো লাগে না এতের গাড়ি এরকম মেডিসিন বার করছে একবারে ওষুধ খেলে 80 বছর সহবাস করতে পারবো আসেনি আমার নবী কয় জান্নাতে এই একটা গাছ আছে গাছের 2টা শিকড় কয়টা রাইয়ান গেট রোজাদারে করে রাইয়ান গেট দিয়ে ঢুকাইব এই একটা শিকড় থেকে একটা নদী বয়ে গেছে সালসার নদী স্বচ্ছ ইয়াতে 1 বোতল খাওয়াই দিব খাওয়াই দিলে তো শরীর বাম্পার হয়ে যাবে হেডের ব্যায়াম শেষ আগ্রা ব্যায়াম শেষ শরীর গরম হইব ওমা গো আল্লাহ 24,000 25,000 লাগবে তো দেন আরো দেন ওর কথা কয় না আরেকটা শিকড়ের নদী থেকে গোসল করাই দিলে চুলদানি চুল টুল খুব স্মার্ট থাকবে চামড়াগুলা আর ডিলে ডালা হইতো না এরপরে তুই 12,500 লগে সহবাস করবি সুবহানাল্লাহ কয় না দুনিয়া থেকে এরকম মেডিসিন বার হয়েছে বুড়িয়া গেছে গজার গিয়া রাজাপুর বাজারে এদিকে কি বাজার একটা আছে না বালা পরশুনছি বাজারে গেছে বুড়িয়া বেরিয়ে গেছে যাও না বেল চালে তো সাইকে মাসানো করে জামাইরে আছে 400 কাটিয়া দিচ্ছে ও মা বুড়িয়া সাইডে হ্যান্ড মাইকে কে কিতা কিতা এনে বোতল তোলা দেয় আর কিতা হ্যান্ড মাইকে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি জীবন অনেক টাকা অনেক পয়সা খরচ করেছে জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে 2টা ফাইল নিয়ে যান শুধু রাজার মতো মহাপুরুষের আজকে নিয়ে যাবে 80 বছরের বৃদ্ধা আপনারা টকবগে 18 বছরের যুবক হয়ে যাবেন আমরা এই অজপাড়া গ্রামে আর কখনো আসবো না আজকে এসেছি শুধু কোম্পানির ক্যাম্পেইন করার জন্য সৌভাগ্যশালী মহাপুরুষরা 2টা বোতল 2 মাসের জন্য নিয়ে যাবে কোর্স কমপ্লিট হয়ে যাবে যৌবনত্বের মাত্র 400 টাকা বুড়িয়া মুখ বাঁধিয়ে কাসকি মাছ না লইয়ে 2 বোতল লেবায় সিটিং এ আসা হড়িয়ে গোত দেখাই এলাম বুড়িয়া হাঁস আছে বুড়িয়ারে কি রে কালা বুড়িয়া কালা ইডি কিতা খাও কইছে 2 মাসে খাইতো হাতে 1 কপইটা 2 বোতল মারি দেন আডু এটা বাতের বেরান্তে দেওনি এটা লড়ে তো এটা ঠিক করবার ওষুধ খেয়ে আসলে ডাকাইতে হি ডাকার এমন ও তো বড় ভাই ছোট ভাই আসো আল্লাহ শরম লাগে ভাইও আর তো শরম লাগে না এটা আল্লাহর ক্যাম্পাস আরো ভাইও খালি শরম খালি তুঙ্গ ভাই এমন চায় না আর সুপার এভেন্সি বলে এদিকে মতো হজ্জ হন আসেন কা আর তো আসে ইয়ে না আয় তো আল্লাহর কথা কইতেই ভালো লাগে আর তোরা আইস নেই আর আছে বেটকি কিতে আছে এবার বুড়িয়া ক দেয় কুড়ি দেখবে আর আড়ু লড়ে আরে বাতের ওষুধ 2 মাসের ওষুধ সিটিং এ 1 কোটি টাকা ইলেছে ও মা খাইছাইতে রাখছে বেল নাই পায়ে হায়রে মাছ কিনলাম না কিতাগো খাইলাম তোমাকে বেল নাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া কথাটা জানে আল্লাহু আকবার কও আর আল্লাহ নিজে কইতে আছে আই বিয়েটা করাইম জাওয়াজ না জমামত তাকাল্লাম সিগা আই বিয়ে করাইম
জান্নাতের বিয়া তোর আব্বা আমার বিয়া আমি হরাইছি আর ইয়ন আব্দুল জাহির হুজুরও হরাইছে টিয়া 2000 খাই 30 বছর গ্যাস করাইবে বিয়া আর জান্নাতের বিয়াটা আমি করাইও আরো জোরে আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী হাদিসে কয় লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাহ জান্নাতের কোন মহিলা যদি একটু উকি ঝুঁকি দিত লা মালিয়াত সমগ্র জগৎ এই মহিলার একটা মহিলার সৌন্দর্যে সারা পৃথিবী ঝলকিত পুলকিত হয়ে যেত সুবহানাল্লাহ কইতিনো রে মেজাজ আর বলো হয়ে গেছে জোরে কসা এটা সেটিং জোরে কসা ওয়ালা আদাত মা বাইনাহুমা আসমান জমিন পরিপূর্ণ যেত একটা মহিলার ঝলক লাগে নূরের সুবহানাল্লাহ কয় না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি মহিলার একখান স্কার্ফের দাম অজ্ঞ মহিলার সারা বিশ্ব বিক্রি করলেও দেওয়া সম্ভব নয় হাদিসটা দেখছেন কত শক্তিশালী কিতাবের হাদিস আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর যে কিতাবটা সবচেয়ে সহিহ তার নাম as-সহিহ আল বুখারী সুবহানাল্লাহ কর সেই হাদিসে আমার নবী বলছেন তাইলে যুবক সেই জান্নাতের দরকার আসেনি আসেনি তুই কস রূপ সাগরে জলক লাগাইয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে দু বাইর মত করি কো দু তোর গান হবে এটা হুর জান্নাতের ঝলক মারিয়া হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার ওইদাত লিল মুত্তাকিন যে কইছি মুত্তাকির করে জান্নাতটা দিব 70 বছর ডিস্কো ডান্স দেয়াইব একজন একজন করে হুরাই একটু লাড়া দিব এক কো লাড়া চিনি ছাড়া দে লাড়া এক লাড়া 8 লক্ষ নূর তার থেকে বাইরে কয়জন তুই তার দিকে সাইড থাকবি সতীর দিকে মাগো কিটা দেখলাম আমি ওই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদী কুল না কিনানাই রে 70 বছর পর সত্যিয়ে কইব ইহা ওলি আল্লাহ আব্দুল জাহের কি চাও মাতা তানজুল আর কত কাল চাইবা তাল তাল ইলাইয়া আসো আমার দিকে আমার কি তোমার দরকার নাই তাল ইলাইয়া আপনি তার দিকে আস্তে আস্তে আগাইতে থাকবেন দোতলা থেকে আরেকটা সুবহানাল্লাহ কর হিডা আরো ডকে হিডার দিকে 70 বছর চাই থাকবেন এরপরে হেতিয়ে কইব মাতা তানজুল আর কতক্ষণ চাইবি বেড়ে মিয়া এইভাবে সকল হুর আল্লাহ আপনারে দিবে একটা থেকে এক একটা আফার ক্লাসে সেই মাহবুদের মহব্বতের রোজা রাখবেন তাকওয়া হাতে কলমে শিখে নিবেন এটা ফিল্ড টেস্ট ইন্টারনি করাইতেছে আল্লাহ কি করাইতেছে সেনাবাহিনীতে চাকরি হলে 2 বছরে মাথা বেল করি এলায় ট্রেনিং মেন্ডিং দিয়ে হাতের খাল গিরা গাড়া সব শেষ এলায় এরপরে সরকারকে হুতি হুতি বলে গুমজা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি কোন দিন যুদ্ধ লাগবে হয় যুদ্ধ লাগলে কোবাকুবি করিস নহুতি গুমজা খা আল্লাহ টার্গেট হলো এই 1 মাসের ট্রেনিংয়ে তুই জান্নাতের আয় সনদ দি দিউম ডক্টরেট ডিগ্রি দি দিউম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম আর তুই রোজার মাসে তাকওয়া শিখলি না তুই আরো ডাকাইতে গেলি গা সাফুয়া খালের মধ্যে বুড়িয়া উঠার দিতে যাই জমির মধ্যে এই স্বর্ণের শাক একটা আইছে এত বড় কত বড় আর আইস এনে কইছি এনে তুই এন দিনই ধরে রইছ এনে কোন কত বড় এনে দে রে এনে দে এনে দে এই আইস এনে করি এনে এত বড় কই এর মাথা টিপি দে দে কত বড় এত বড় টিপ ফাঁসে দিয়ে টিপ না বুড়িয়ারে টিপ কথা তুই আবার দাও হয় হুনবি না দাইবি শেষ কথা ধর কত বড় টিপলি না দে এতরে টিপ টিপ এতরে টিপ 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 টিপি দে এনে টিপি দে এতরে মাটি লেকর ঠাল্লে দে এতরে সিটি করে তুই ঘুম যাস হ দাইজা কই ন কেলাসও থাক ঠিক মতে ঠিক নি রে
তোকে কইছি না ফজর পর্যন্ত ওয়াজ চলবো খোদার কাটা আজ 3 বছর টাবার দেয় না 10,000 টাকা দিয়ে জুমা হড়াই মনে করছে সারি গেছে আজ কোবাই মালও তো লইও ওয়াজও 100 চলবো আজ 2 বছরের পিক আপ দিয়ে দাগন ভাইয়া তুই আস তোর সিস্টেমে আই আছি তোর 2 বছরের আজ ব্যাটারি 100 ভোল্টেজে চার্জ দিয়ে যাই বিশ্বযুদ্ধ আইক না ঝিড়ে হোক আল্লাহরে কইম আল্লাহ ওয়াজ করতে করতে উঠি গেছি গে আল্লাহ রু থান পর্যন্ত ওয়াজ করি সোজা কথা ডাইরেক্ট লিল্লাহি তাকবীর এক একটা কথা কইয়ে দে মনে হয় যেন হাড়টা ছিদ্র হয়ে যায় শুধু তোদেরকে দেওয়ার জন্য আর তোরা নিতে রাজি না আসক্তি আয় জান না কইছি আসি কইবি আসক্তি এমনি দেশ পেঁয়াজ খাইবি তো আসক্তি আর কালো সুগুন যাইবার সুযোগ নাই তো আর নিজে সিটিং আল্লাহ বুঝি সিটিং বেদি করবি তুই সিটিং স্কয়ার এলে সিটিং কিউব তুই সিটিং কিউব এলে সিটিং রুট আবার হড়া বুঝি নিতে হইব আমল হরে ঠিক না রে এখন বুড়িয়া আইছে স্বর্ণ শাক কি শাক এবার এটা সাফুয়া খালো দুই তো নিছে আর তুই হসকি উড়ি গেছে এবার বুড়িয়া হা রে কিনলে রে হাইলাম হানো তো নহানো তো ভালো আসিল বুড়িয়া এটার শোকে পাগল হয়ে গেছে আড়ি আড়ি সাফুয়া রোডে রোডে আড়ি খুব ভালো মানুষ হানো তো নহান ভালো আসিল না হানো তো নহান ভালো আসিল না হানো তো নহান ভালো আসিল নিজে নিজে বকে এবার ব্যাকি মিলি সভাপতি সব ইউ যেটা আসলে কিতা কথাটা কইয়েন না কোনা কইতার না আপনি তো গ্রামের ভালো মানুষ আসিলেন আজ 6 মাস খালি কইতে আছেন হানো তো নহান ভালো আসিল আসলে কিতা কিতা হাইলেন কিতা নহান ভালো আসিল কইও জমি তোটার দিতাম যাইও এত বড় স্বর্ণসাকে কাহিছি এটা নো সিচির গাহানির মধ্যে খালের মধ্যে দুইটাম লাগিয়ে উড়ে গেছে মতো লেগে গেছে আর আইনো হা দুইলেন কা আর তোর এনে বাইত লই যেত দোনে তো না দোনে তো ভালো আসিল এবার বুড়িয়ে ক ঠিকই তো দোনে তো না দোন ভালো আসিল কিনলে দিলাম দোনে তো না দোন ভালো আসিল এবার হুরা সাপুয়া গাজা গাজারি এইড়ে হাতে হাতে আড়ি আড়ি দাগুন বুইয়া যাইয়ে এনো দোনে তো না দোন ভালো আসিল কি রে বুড়িয়ে কদিন কইছে হানো তো নহান ভালো হনে দোন তো না দোন ভালো ঘটনা কিতা এবার জাহের ভাই তো চিও যেটা আসলে বেদটা কিতা